বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ আমরা পড়ছিলাম শাইখ হোসেন মাহমুদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কিতাব ফদলুল ইসলাম, বাবু ফদলুল ইসলাম বা কিতাবু ফদলুল ইসলাম, ইসলামের শ্রেষ্ঠত্ব বা মর্যাদা নিয়ে লেখা তার কিতাবটি আমরা পড়ছিলাম। তো আজকে আমরা এমন একটা অধ্যায় আসছি যে অধ্যায়টি বেদাতের সাথে সম্পৃক্ত। ইসলামের সাথে বেদাতের বিরোধ কেন? ইমানের সাথে যেমনিভাবে শিরকের বিরোধ, কুফরের বিরোধ, ইসলামের সাথে তেমনি বেদাতের বিরোধ বেশি। এই জন্য এক নম্বর কারণ হচ্ছে, মূল কারণ যেটা, সেটা হচ্ছে ইসলাম কমপ্লিট কোড, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, জীবনের সব দিক সামিল করে। কেউ যদি মনে করে বিষয়টার সমাধান ইসলামে নাই, তাহলে সে ব্যক্তি ইসলামের বদনামি তুলল। কি আওয়াজ শোনা যাচ্ছে না? কি সমস্যা? আমার এখানে তো নেটওয়ার্ক পাচ্ছে। এটা খুলে দাও একটু। ফ্যান বন্ধ করে দাও একটা। হ্যাঁ, ফ্যানটা বন্ধ করে দাও। ফ্যানটা বন্ধ করার মতো কেউ নাই? উঠতে চায় নাকি? আমারটি বন্ধ করে দিই, এটা বন্ধ করে দিই। এটা ও তোমাদের তো থাকো, তোমাদের থাকো, এটা একদম থাক, বন্ধ থাক, কিচ্ছু হবে না। আমার এত গরম লাগে, অসুবিধা নেই। তোমাদের ওইগুলো থাক। হ্যাঁ, লাইটগুলো দিয়ে দাও। হ্যাঁ, ওইটাও দাও। দিতে পারো। আছে এখন কানেকশন? এটা কি করা যাবে? নেটে কি তোমাদের? সালা এটা সালা সালা এগুলো তো টেলিটকে চলবে না। এটা আমি টেলিটক বন্ধ করে দিচ্ছি। দাঁড়া, ওইটা চলবে না, ওইটা মোবাইল বাদ দিতে হবে। ভালো একটা শক্তিশালী মোবাইল দেখো। হ্যাঁ, শক্তিশালী মোবাইল লাগে, মোবাইল চলবে না। তোর এটা একই শুনেছি, এখন হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা পড়ছিলাম শাইখ হোসেন মাহমুদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব ফদলুল ইসলাম, ইসলামের শ্রেষ্ঠত্ব বা মর্যাদা নিয়ে। তো আমরা আলহামদুলিল্লাহ বেশ অনেক জায়গা পড়েছি। এখন আমরা ইনশাআল্লাহ পড়বো আজকে বাবু মা জাআ আন্নাল বিদআতা আশাদ্দু মিনাল কাবায়ের, যে বেদাত কবিরা গুনার চেয়ে বেশি ভয়াবহ। বেদাত কবিরা গুনার চেয়ে ভয়াবহ। এই বিষয়টা অনেকের কাছে সাধারণ মনে হয়। মিলাদ পড়ে, মিলাদ দেখো বেদাত। হ্যাঁ, মিলাদ পড়ে, অবশ্যই দেখবেন যে অথবা বেদাত করে, কিন্তু অনেক বেদাত করে, তো সে এটা তো তার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আবার যদি কোনো সামান্যতম সুন্নত ছুটে গেলেও তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বুঝে আসছে কথাটা? তো মানে সুন্নত ছুটে গেলে, গুণা তো না, আর গুণা হইলে আরো বেশি ভয়াবহ মনে করতেছে। কিন্তু অথচ বেদাত কবিরা গুনার চেয়ে বড়। বেদাত কবিরা গুনার চেয়ে বড়। কেন বেদাত কবিরা গুনার চেয়ে বড়? এক নম্বর কারণ হচ্ছে, যিনি বেদাত করে তিনি মনে করেন যে সওয়াবের কামাই করতেছেন, বেদাত করে সওয়াবের কামাই করতেছেন। এই জন্য তিনি এটা থেকে কোনোদিন তওবা করেন না, মনে করেন এটা ভালো কাজে করছি, তওবা করবো কেন। আর যিনি কবিরা গুনাহ করে তার মধ্যে একটা কি আছে, অপরাধ বোধ আছে।
তিনি তওবা করেন। আর দ্বিতীয় যে কারণে এইটা এই বেদাত কবিরা গুনার চেয়ে ভয়াবহ, দ্বিতীয় কারণটা হচ্ছে যে এটা দিনের মধ্যে এদাফা হয়। দিনের মধ্যে একটা জিনিস আপনি জোর করে চাপিয়ে দিলেন দিনের উপরে, অথচ দিন পরিপূর্ণ, দিনের মধ্যে কোনো সংযোজন করার তো সুযোগ নাই। সংযোজন বিয়োজন এই দুইটাই নিষিদ্ধ, সংযোজন বিয়োজন কোনোটাই করা যাবে না। তাহলে দেখা যাচ্ছে যারা এই সংযোজন বিয়োজন করছে, এটা সংযোজন করতেছে, এটা ভয়াবহ। বিয়োজন হচ্ছে, কারণ বিয়োজন হচ্ছে কি, গুনাহ করলে একটু কমলো, কিন্তু আপনি নতুন করে দিনের মধ্যে বাড়াইতে পারবেন না, কারণ দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। তো যেই অনেক কিছুই তো আমরা করি, এই যে আমরা টেবিলে বসছি, যে লাইট লাগাইছি, এগুলি কিন্তু দিনের অংশ না, দিন হিসাবে না। কত বোঝেন কথাটা? যারা এবাদত হিসেবে করে ওইখানে শুধু এটা আসবে। অনেকে বলে আপনি যে ভাত খান, ভাতের সাথে সম্পর্ক নাই, বুঝে আসছে। অনেকে বলে আপনি ম্যানেজ হয়, এটার সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হচ্ছে এবাদাতের মধ্যে যারা বাড়ায়, সেটা শুধুমাত্র কি হয়, বেদাত হয়। আকীদার মধ্যে বাড়াইলেও বেদাত হয়। অনুরূপভাবে আদাতের মধ্যে যেগুলো শরীয়ত অনুমতির বাইরে বাড়াইলেও বেদাত হয়, বুঝলেন? যেগুলো শরীয়ত অনুমোদিত কিছু জিনিস আছে, এগুলো বাড়াইলে অন্যদের কিছু আনলেও সেটা কি হয়, বেদাত হয়। শুনো, বেদাত কখনো হয় আকীদাতে হয়, কখনো ইয়াতে হয়, এতেকাদে হয়, এবাদাতে হয়, বেশিরভাগ এবাদাতে হয়। এবং এমনকি আদাত যদি কোনো অন্যদেরটা আমদানি করেন, সেটাও বেদাত হয়। অনেকে আছে বলে যে আমরা যেটা এই অন্যদের অনুসরণ করে করি, যেমন অনেকে ইয়া পালন করে, কি জানি, জন্মদিবস পালন করে, এটা বেদাত না গুনাহ, এটা বেদাত হবে। কেন বেদাত হবে? কারণ এটাকে, জন্মদিবসটাকে আপনি আমাদের আদাতের বাইরে আনি ঢুকাইছেন এবং এটাকে আপনি অনুমোদিত মনে করতেছেন। এটা অনুমোদিত জিনিস না। তো এমনি কুসংস্কার সাথে সাথে আবার কি হয়, বিদাতের ভিতরে ঢুকবে। তো কখনো কখনো ঢুকে, কখনো কখনো, সবসময় না। সব আদাতের ভিতরে ঢুকবে না, কারণ যে আদাতগুলো ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি না, যে আদাতগুলিকে ইসলাম অনুমোদন করেছে। যেমন বাংলাদেশিরা পাঞ্জাবি পরে, আরবরা লম্বা জামা ভিতরে তো পরে, আর নিচে পায়জামা পরে। আবার কোনো কোনো এলাকার মানুষ প্যান্ট শার্ট পরে, কোনো কোনো এলাকার মানুষ বিভিন্ন, মানে এক একজনে। এগুলি যতক্ষণ পর্যন্ত শরিয়ার বিরোধী না হবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না, বেদাত হবে না। কিন্তু কখন অন্যের জিনিস যখন আমদানি করবেন, তখন উদ্দেশ্য হচ্ছে আপনি দিনকে পরিপূর্ণ মনে করছেন না, বাড়াচ্ছেন, এই জন্য সেটা কি হবে, বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো বেদাত কখনো বিভিন্নভাবে বিভিন্ন দিনের মধ্যে এদাফ হয়, বাড়তি হয়, এই জন্য বেদাতটা কবিরা গুনার চেয়ে বড়। 3 নম্বর যে কারণে বেদাত কবিরা গুনার চেয়ে বড়, তা হচ্ছে বেদাত সন্দেহের জিনিস, সন্দেহের জায়গা। মানে সন্দেহ একটা হলো সন্দেহ, একটা হলো শাহওয়া, একটা শুবহা। শয়তানের 2টা অস্ত্র আছে, যে 2টা অস্ত্র দিয়ে শয়তান মানুষকে ধোঁকা দেয়। একটা হচ্ছে শুবহাত, একটা হলো শাহওয়াত। শয়তান সন্দেহ নিয়ে আসে, আর শয়তান কি করে, প্রবৃত্তি নিয়ে আসে। তো বেদাতগুলি হলো সন্দেহের জায়গা, শাহওয়াতের জায়গা না, সন্দেহের জায়গা। শরিয়া মনে করে করতেছে, এই সন্দেহটা তার ধরছে। আর যেখানে শরিয়া মনে করে কোনো কিছু করা হয়, সেটা বেশি ভয়াবহ শাহওয়াতের ক্ষেত্রে। শাহওয়াতের পর মনে হয়, ইস, আমি কাজটা না করলেও চলতো, এই গুণাটা না করলেও চলতো, তবে ইস্তেগফার করে। কিন্তু যখন শুবহাত হয়, শুবহাত নিয়ে মানুষ মনে করে এটা একটা জায়েজ করার কোনো সুযোগ বের করা যাবে, এটা জায়েজও হইতে পারে, মানে তখন তার মধ্যে আর তওবা করা বা ছেড়ে দেওয়ার মানসিকতা আর আসে না। সুতরাং বোঝা গেল, যেহেতু বাবু শুবহাতি আকওয়া মিন বাবি শাহওয়াত, সেই জন্য শুবহাতের জায়গা, সন্দেহের জায়গাটা প্রবৃত্তির তাড়নার জায়গার চেয়ে বেশি ভয়াবহ। এই জন্য বেদাতটা, এই জন্য এই দিক থেকেও কি, বেদাতটা নিষিদ্ধ। বেদাতটা এই দিক থেকেও ভয়াবহ, কিসের চেয়ে, কবিরা গুনার চেয়ে ভয়াবহ, কবিরা গুনার চেয়ে ভয়াবহ। 4 নম্বর যে কারণে বেদাতটা ভয়াবহতা হচ্ছে, বেদাতকারী এটার জন্য মরিয়া হয়ে থাকে। বেদাতকারী এই বেদাত থেকে বেদাত নয় বলার জন্য মরিয়া হয়ে থাকে। কিন্তু গুনাহগার যত তার মধ্যে আল্লাহর ভয় দেখাবেন, গুনাহ থেকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। আর এরা নিজে গুনাহ থেকে কি করে, মনে করে যে এটা তো জায়েজ, মানে তার প্রতিরোধ করে। এই জন্য তারা মাঝে মধ্যে মোনাজারা করে, হুজুর ডাকে, মোনাজারা করে কি, যে মিলাদের পক্ষে মোনাজারা হবে, হ্যাঁ, অথবা ধরে ডাকে যে নামাজের পরে মুনাজাতের, ফরজ নামাজের পরে মুনাজাত জামাত একসাথে মুনাজাত করার পক্ষে মোনাজারা হবে, দরকার হলে মাঝে মধ্যে ডাকে। তো বোঝা যাচ্ছে যে বেদাত এমন জায়গা যেখানে মানুষ নিজে বিভ্রান্ত, অন্যকে বিভ্রান্ত করার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকে। এইটা সাধারণত এই কবিরা গুনার মধ্যে এটা একটা হয় না। আর
পঞ্চম যে সমস্যা বেদাত কবিরা গুনার চেয়ে বড় হওয়ার পঞ্চম যে কারণ সেটা হচ্ছে যে এইটার গুণা কবিরা গুনারটা নিজের সাথে সম্পৃক্ত থাকে, বেদাতের গুণা আরেকদিন নিজে চলে যায়। আরেকদিন কেন চলে যায় সেটা দিয়ে আহ্বান করে এবং অনেকে এটাতে আবার প্রভাবিত হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যত মানুষ বেদাতে আমল করবে সবার গুণা বহন করতে হবে, সবার গুণা বহন করতে হবে। তো এইটা হচ্ছে বেদাতীদের ব্যাপারে বেদাতে কবিরা গুনার চেয়ে বড় হওয়ার কারণ। আরেকটা ষষ্ঠ নম্বর কারণ হচ্ছে এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতীদের ব্যাপারে লাআনতের কথা বলেছেন। মান আহদাসা, মদিনাতে কেউ যদি আহদাস করে বেদাত করে, তো তার জন্য লাআনতের কথা বলছেন। এবং বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। কিন্তু গুনাহগারদের বিরুদ্ধে যুদ্ধ নয়, তাদেরকে আটকে রাখতে হবে। হ্যাঁ, কিন্তু বেদাতের বিরুদ্ধে যুদ্ধের অনুমোদন করেছেন। তো বোঝা গেল এটা আরও ভয়াবহ। সেই জন্য এই 6টি কারণ, যে কারণে আমরা বেদাতকে মনে করি কি যে কোনো কবিরা গুনার চেয়ে বেদাত বড়। কিন্তু বেদাত সাবধান করতে হবে। অনেকের কাছে বেদাতের ব্যাপারে বলতে গেলে অনেকে বলে যে ঐক্য নষ্ট হয়ে যাবে, ঐক্য নষ্ট হয়ে যাবে। এই একটা জিনিস খুবই ভয়াবহ জিনিস। ঐক্য নষ্টের ভয়ে আমরা কিচ্ছু বলবো না, আমরা শুধু চুপটি মেরে বসে থাকবো। শরীয়ত এই জাতীয় ঐক্য নষ্টের ভয়ে কোনো কিছু বলতে, এইটা যদি কেউ বাধা দেয়, বুঝতে হবে তার মধ্যে বড় ধরনের শয়তান ঢুকেছে। আপনাকে হক কথা বলতে হবে। আপনার অনুসারী কতজন সেটা দেখবেন না, আপনি হক কথা কত বেশি প্রচার করতে পারেন, কত বেশি হকের পক্ষে থাকতে পারেন, এটা আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে। ওই ঐক্যর নাম দিয়ে আপনি বেদাতকে কখনো মেনে নিতে পারবেন না, বেদাতকে মেনে নিতে পারবেন না। হ্যাঁ, আপনি কোথাও ঢুকতে পারছেন না, ঢুকার জন্য অনেকে বলে যে আমি এখানে ঢুকতেই পারছি না, বেদাত করবো কিনা। এটা হলো মাসলা। অনেকে বলে আমি এই মসজিদে ইমাম হিসেবে ঢুকতে চাই, অনেকে বলে। তো আমি এখন ঢুকে আমি মুনাজাত করে ঢুকবো, যাতে করে পরবর্তীতে আমি আস্তে আস্তে বাদ দিতে পারি। সমস্যা এখানে ভয়াবহ দুই কারণ। একটা হচ্ছে এমন একটা সময় যখন আপনি এখন করেন, পরবর্তী বাদ দিতে গেলে কবে আগে তো বলেন না, এখন কেন বলেন? আগে তো করছেন আপনি, এবং অনেক সময় এটা পরবর্তী ত্যাগ দিতে পারেন না, তাহলে বিরাট বিপদ হয়ে দাঁড়ায়। আরেকটা কারণ হচ্ছে যদি কোনো আপনি মুক্তাদাবিহী হন আর যারা আপনার অনুসরণ করে এরকম ব্যক্তি হন, পরবর্তীতে আপনার কাছে যখন এটা বলা হবে যে এটা অমুকে করছে, ওইটা তো বেদাত, অমুক হুজুরিতে করছে, হুজুর কি আপনার থেকে কম জানে নাকি? কালকে আমি লন্ডনের এক ভাইকে বললাম যে আহমদ আল মুআসরাওয়ির ব্যাপারে উনি একটা বক্তব্য দিছে যে আপনার জানা থাকা দরকার। বলতেছে যে তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদের শাহরগের চেয়ে বেশি নিকটে। তো আমি বলছি হ্যাঁ অবশ্যই, এটা এই আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জানেন, চিনেন, সব ঠিক আছে, কিন্তু এটার ব্যাখ্যাটা আপনি থেকে নেন, এটা ব্যাখ্যাটা তুমি ওই ইবনে কাসির থেকে নাও। এইটা বলছে ইবনে কাসির তো লেখছে ঠিক আছে, কিন্তু এই কথাটা তো কুরতুবী বলতে এখন ওদিকে চলে গেছে, এখন গায়ের আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, তার মনে হচ্ছে ইজ্জত চলে যাচ্ছে, এই কথা কেন বললো? তা তো দরকার ছিল শুদ্ধ হয়ে নাও। এটা না করে মনে করছে ইবনে কাসির বলে তো বুঝছি, কিন্তু ইমাম কুরতুবী তো এরকম কিছু একটা বলছে। তারপরে আবার বলতেছে যে আহমদ আল মুআসরাওয়ি তিনি কি খারাপ আলিম ছিলেন নাকি? মানে আবার চলে গেছে ঠিক বেদাতীদের পদ্ধতিতে। কথা বলছেন কিনা? বেদাতের পথে যাওয়া যাবে না আপনাকে। বেদাত এটা তো সত্য নয়, কারণ কোরব কোথায় হয়? কোরব শুধুমাত্র কোরব খাস হয়, কোরব কোনোদিন আম হয় না। মাইয়া আম হয়, মাইয়া খাস হয়। আপনাদের কাছে এই বইটা পড়ছেন কি? আমার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে এটা আলোচনা করেছে যে নৈকট্য, আল্লাহর নৈকট্যের বিষয়টা শুধু খাস। আল্লাহ নৈকট্যের বিষয়টা সব মানুষের জন্য নৈকট্য দাবি করা যাবে না। কথা বুঝতে পারছি? কারণ নৈকট্য কি হয়? খাস। এটা শুধুমাত্র আল্লাহর নেককার বান্দাদের জন্য। হ্যাঁ, কারিব মিনাল মুহসিনিন, রাহমাতুল্লাহ কারিব মিনাল মুহসিনিন, মুহসিনদের জন্য। এবং এটা ওদের জন্য তারা আল্লাহর দিকে ধাবিত হয়। আল্লাহর কাছে যারা চায়, আল্লাহর কাছে যারা প্রার্থনা করে, তাদের জন্য তিনি কারিব। যারা আল্লাহর কাছে একান্তে চায় এবং যারা বেশি চাইবে তারা বেশি কারিব হবে, যে আমার কাছে একটু এগিয়ে আসবে, তার চেয়ে আরেকটু বেশি এগিয়ে আসবে হাদিস অনুসারে। কিন্তু যদি আপনি নৈকট্যটাকে, আল্লাহর নৈকট্য করিবটাকে যদি কোনো আপনি মানিয়ার মতো মনে করেন, তাহলে তো ভুল হবে। কারিব মানিয়া এক না, মানিয়া দুই প্রকার হইতে পারে। কর্ব হইতে পারে, যখন কারিব হয় তখন কী অর্থ হবে? সাহায্য করা, সহযোগিতা করা, সাথে থাকাটা, সাহায্য থাকা, সহযোগিতার অর্থ হয় যখন খাস হয়। আম হইলে জানা এবং দেখা, জানা এবং দেখার মধ্যে হয়। তো কারিবটা জানা দেখার তার উদ্দেশ্য না। কারিব হচ্ছে শুধুমাত্র বিশেষ নৈকট্য, যেটা শুধু এমন বান্দাদেরকে জন্য হয় যাদেরকে আল্লাহ পছন্দ করে, বিশেষভাবে পছন্দ করে। সুতরাং এই জন্য এখানে যে
যেখানে বলা হয়েছে শাহরগের থেকে নিকট, এখানে আল্লাহর জন্য এই তাফসীরটা আসবে না। যদি কেউ করেও তাকে ভুল করেছেন, এটুকু সাহস আমাদের থাকতে হবে। এখন আমি বলি, যদি এটা বলি তো হুজুর রাগ হবে, এটা বলে তো অমুকে রাগ হয়ে যাবে, এটা বললে অমুকে কইব যে হ্যাঁ তুমি বেশি বুঝো, তখন বুঝতে হবে যে এই কারো প্রতি আপনি এই যে এটা বলার ক্ষেত্রে আপনি যদি চুপচাপ থাকছেন, এই ডাইরেক্ট আপনি কিন্তু মানুষের কাছে মানুষের মন চাইছেন আল্লাহকে বেজার করে, তাই না? হ্যাঁ, একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ মান আহাব্বা রিদাল্লাহি বেসাখাতিন নাস, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট চায়, মানুষ অসন্তুষ্ট হোক, আল্লাহ তাকে সন্তুষ্ট করে দেবে। আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি চায় আল্লাহ অসন্তুষ্টি দিয়ে, সে আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন না, মানে তার সন্তুষ্টি পাওয়া যাবে না। সুতরাং বোঝা গেল যে একজন মানুষ আল্লাহ সন্তুষ্টি কীভাবে গুরুত্ব দিবে। এই জন্য বেদাত যখন হবে তখন এর পক্ষে বেশিরভাগ সময় বেদাতিরা কী করে, বেদাতিদের কী করে, এরা আখাদাতুল ইজ্জাতুল ইসম, তারা প্রচুর পরিমাণে হেমিয়া এটার পক্ষ নিয়ে যুদ্ধ করতে আরম্ভ করে। বেদাতিরা তওবা করে না, বেদাতিরা উল্টাপাল্টা কাজ করে। এই জন্য বিভিন্ন কারণে বেদাতিদেরকে অবশ্যই প্রতিহত করা আমাদের দায়িত্ব। ইমানদার কখনো বেদাতি, সামান্য বেদাতের যদি কোনো এটা বেদাত হয় জানছে, এটা ছেড়ে দিবে, বেদাতের থেকে দূরে থাকা ভালো। এই জন্য অনেক ছোট ছোট আমল যেগুলি আপনি মনে হচ্ছে বেদাত নাও হইতে পারে, হইতে হয়, তখন আপনি কী করবেন, এটা ছেড়ে দেবেন। কেন? কাররা ইয়ারা হাওলাল হিমা, ওই রাইর মতো, ওই রাখালের মতো, যে রাখাল কি করে চারণভূমির চারপাশে, এমন সংরক্ষিত ভূমির চারপাশে কি করে ছাগল চড়ায় বা ওঁট চড়ায় বা গরু চড়ায়, সে কি করবে, চেষ্টা করবে যেন ওটার ভিতরে না ঢুকে, ঢুকলেই কি করবে, তাকে মুসাআলা প্রশ্নের ভিতরে আসতে পারবে। এর বাইরে আলহামদুলিল্লাহ অনেক ঘাস আছে, এটার ভিতরে যায় ঘাস খাওয়াইতে হবে জরুরি না। তো আপনার জন্য দ্বীনের অনেক ইবাদত আছে, অনেক ইলম আছে, অনেক আমল আছে, এগুলি বাদ দিয়ে আপনি বেদাতি আমলটা করতে যাবেন না। কথা বুঝতে পারছি? সামান্যতম বেদাতের সুযোগ পাওয়া যাবে, এটা থেকে দূরে থাকবেন। আমাদের দেখছি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির সেখানে যারা আল হাদিস বিভাগের আছে, ওরা দেখলাম যে মাশাআল্লাহ বিশাল এক খেদমত আঞ্জাম দিচ্ছেন, বেদাতি খেদমত। আর কি সেটা কি, যে ফজর নামাজের পরে চাঁদপুর এলাকার মানুষ ওরা কি করে দেখলাম, আমি তো ভয় পেয়ে গেছি একবার, ফজর নামাজের পরে ততক্ষণ পর্যন্ত সূরা হাশরের শেষ 3 আয়াত না পড়ছে ওদের কিন্তু ঘুমই হবে না, মানে এটা কইবে, এটার বিরুদ্ধে কইলে তোমার খবর আছে, মানে এরকম অবস্থা। তো ওরা এটাকে বৈধ করার জন্য বহুত কষ্টসিদ্ধ করে এটাকে জায়েজ করার চিন্তা ভাবনা করছে। এই জন্য আলবানী রহমতুল্লাহ আলাইহি কেন এটাকে দুর্বল বলছে, এটার বিরুদ্ধে বই লিখে ফেলছে একটা। তো বই যেখানে অনেকগুলো কি করে বেদাতীদের, যারা মন্ত্রের ভিতরে শাহওয়াত আছে, মনে রাখবেন এটা প্রবৃত্তির তাড়না আছে, ওরা কি করে একটা কিছু লেখার জন্য আশেপাশে সব ভর্তি করে লিখবে, যে জায়গায় সমস্যাটা ওই জায়গাতে খুব কমতি কথা লিখবে। কথা বুঝছেন কিনা? তো শেখুল আলবানী যে জায়গাতে কমতি করছে যে অমুক দরিফ, এই জন্য হাদিসটা ধরুন, এখানে এসে তিনি কিভাবে কোনো রকম পার হয়ে গেছে, অন্য জায়গাতে একেবারে ভর্তি করে লিখে ফেলছে বেশি করে, যাতে করে এটার উপরে গুরুত্ব না থাকে মানুষের। বুঝলেন? একটা বর্ণনাকার নিয়ম হচ্ছে ইজিল আকাল্লু ফি হাযাল বাব কাদিন আল আকসার। হাদিসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এখানে সমস্যা যে একটা পাওয়া গেলে বাকিগুলি সব বাতিল, বাকিগুলো যত ভালোই হোক কাজ হইব না। একখানে পাওয়া গেছে একটা লোক মিথ্যুক, বাকি অন্যান্য বর্ণনাকারীকে সব সত্যবাদী, কি হয়েছে, সবগুলি কোনো কাজে আসবে না। বুঝে আসছে কথাটা? হাদিসের ক্ষেত্রে এই নীতি অবলম্বন করতেই হবে। ইজিল আকাল্লু ফি হাযাল বাব কাদিন আল আকসার। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তার নুজাতুল নজরের মধ্যে বলছেন এটা, যে এই অধ্যায়ে অল্পটা বেশিটার উপরে গালিব চলে আসবে। এরা কি করে, যারা বেদাতিরা, তারা সবসময়, বিশেষ করে আমাদের আব্দুল ফাত্তাহ, আবু গুদ্দা, আওয়াম বা ওনারা যারা অনুসারী আছে, ওনারা বেশিরভাগ আব্দুল মালিক সাহেব, ওনারা কি করে সবসময় অনেকগুলো দিয়া ঢাকনা দিতে চেষ্টা করে, যে অনেকগুলো প্রমাণ পাওয়া গেছে, সুতরাং এটাকে শুদ্ধ করার কোনো একটা বা হাসান বলার কোনো একটা সুযোগ পাওয়া যায় কিনা, এই নীতি অবলম্বন করা কখনো এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি ছিল না। কারণ এইভাবে তারা কোনোদিনেই কোনো রাগডাক রাখতেন না। ইমাম আবু দাউদ অথবা আরেক ইমাম তার ছেলে সম্পর্কে বলতেছে, আবু দাউদ আরেকজন ইমাম তার ছেলে সম্পর্কে বলছে আমার ছেলেটা হাদিসের দিক থেকে দুর্বল, একজন তার বাবা সম্পর্কে বলতেছে আমার বাবা হাদিসের দিক থেকে দুর্বল। তারা এই ব্যাপারে কোনো কিছু সন্দেহ রাখতেন না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ব্যাপারে মুহাদ্দিসিনরা যেটা বলেছেন, এটাকে আপনি যতই এদিক সেদিক ঘুরান না কেন, বাস্তবে দেখেছি যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হাদিসের ক্ষেত্রে কোনো হাদিসের বিশারদ ছিলেন না। তার কিছু কথা আছে হাদিসের সুন্দর, এবং তিনি যে বড় ধরনের দুর্বল ছিলেন সেটাও আমরা বলছি না, কিন্তু যেটা বলছেন বাস্তব, যে মিনকাবাল হেফজিহি, মানে হেফজুল হাদিস, তিনি হাদিস হাফজের দিকে নজর দেন নাই, তিনি ফিকহের দিকে নজর দিয়েছেন।
এই জন্য এই জায়গাতে তার দুর্বলতা আছে। এখন যদি আমি সারাদিন খুঁজি বের করি অনেক কিছু তৈরি করি, এই শব্দগুলিকে বাদ দিতে পারবো না। আসলেই তার হাদিসের ক্ষেত্রে কী ছিল, এই জায়গাতে তার কী ছিল না, পাণ্ডিত্য তাদের জাহির করে না। তার পাণ্ডিত্য জাহির হচ্ছে কিসে, ফিকের ক্ষেত্রে এবং আকীদার ক্ষেত্রেও তিনি সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু হাদিসের ক্ষেত্রে তিনি গুরুত্ব দেন নাই। তার সেই সময় তার প্রয়োজন বোধ করেন নাই তিনি, সেই জন্য তার দরবারে অনেক লোক ছিল, তারা সেটা বলতে পারতেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক তার দরবারের লোক ছিলেন, এটা বলতে পারতেন। এই জন্য তিনি এভাবে গুরুত্ব দেন না, তিনি ফিকহের মাসালার ক্ষেত্রে তিনি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা এক একজনকে এক এক ফিল্ডে বড় বানান। এখন অনুরূপভাবে দেখেন ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী, তার ব্যাপারে আপনি অনেক অনেক করে 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 তাকে এই বিভিন্ন বড় বড় দৌড় দিয়েছে, এটা না, কিন্তু আসলেই তিনি হাদিসের ক্ষেত্রে সময় দেন নাই। যেগুলি শুধুমাত্র দিয়েছেন মুওয়াত্তা মালিকের ক্ষেত্রে বা সামান্য ক্ষেত্রে, কিন্তু হাদিসের বড় কোনো তার সাথে কোনো মানে হাদিসের রেজাল বলতে যেটাকে বোঝায় এটা তার সাথে কোনো প্রসিদ্ধি ছিল না। তিনি জমা করেছেন তার উস্তাদের আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, ইমাম আবু ইউসুফের বক্তব্য, উম্মামাত হাদিসের ক্ষেত্রে বিভিন্ন কাজ করেছেন, কিন্তু মৌলিক কাজ যেটা মুহাদ্দিস বলা এরকম বড় কিছু তুলে দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু এই বেদাতীদের কাজ হলো এটা, আমি আমার ওস্তাদকে যে কোনো মূল্যে বড় করে তুলব। আরে তোমার ওস্তাদ এইটাতে ফিল্ডে, এই ফিল্ডের লোক না, এই ফিল্ডের লোক না, এটা করতে যেও না, কিন্তু এটাই করে। বেদাতীরা সবসময় যেটা করে সেটা হচ্ছে যে কোনো মূল্যে যে কোনোভাবে আশেপাশে ঘুরে 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 এটাকে বড় করে তুলবে, হাফিয়ে তুলবে। মূল সমস্যা জায়গাতে তেমন কোনো দলিল দিতে উত্তর দিতে পারে না, কারণ উত্তরগুলি স্পষ্ট এখানে। সুতরাং এখানে দেখতে হবে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার ব্যাপারে দেখেন মুহাদ্দিসিনরা কিন্তু ভালো ধারণা করেন, এবং তিনি বলছেন যে আবু হানিফা রহমতুল্লাহ ছাত্রদের মধ্যে আবু ইউসুফ সবচেয়ে শক্তিশালী, তারাও বলেছে। এই ব্যাপারে কেউ কিন্তু দ্বিমত করে না, মুহাদ্দিসিনরা দ্বিমত করে নাই। এখানে তাহলে আপনি ঠিক আছেন, তাহলে ওখানে ওরা কি এত ঠেকা লাগলো যে উনি ইচ্ছা করে তারা ওনার বিরোধিতা, মুহাম্মদ ইবনে হাসানের বিরোধিতা করার জন্য লেগে যাবেন? বোঝা গেল যে ইচ্ছা করে বিরোধিতা তারা করেন নাই, এটা সঙ্গত কারণ ছিল বলেই তারা বলেছেন। সুতরাং এটাকে দোষ দিয়ে, মুহাদ্দিসিনদের মানহাজের উপর দোষ দিয়ে যতই লেখালেখি করেন না কেন, মূল পয়েন্ট থেকে আপনি তাদেরকে ও মূল ভুল জায়গা থেকে দূরে সরাতে পারবেন না। এখানে বাড়াবাড়ি না করে আপনার বলা দরকার যে হ্যাঁ, সব মানুষ সব ফিল্ডে কি হয় না, সেরা হয় না, সব মানুষ সব ফিল্ডে সেরা হয় না। সুতরাং তাকে আমি জোর করে মুহাদ্দিসদের সেরা বানানোর জন্য, রইসুল মুহাদ্দিসিন বানানোর জন্য চেষ্টা করবো না। তার ভালো যতটুকু বলবো, তার যেখানে দুর্বলতা আছে সেটাও বলবো। তবে এর দ্বারা আমাদের ইসলামের কোনো ক্ষতি হবে না, কারণ তিনি কোনো হাদিসের রেজাল্ট কোনো বিখ্যাত ব্যক্তিত্ব নন। কথা বুঝতে পারছি? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, অথবা মুআজামুল কবির, অথবা মুআজামুস সগীর, মুআজামুস সগীর, মুআজামুল কবির, অথবা যে সমস্ত মাসানিদ আছে এগুলির বর্ণনাকারীদের মধ্যে কিন্তু আবু হানিফা নন, মুহাম্মদ ইবনে হাসান নন, বুঝছেন তো? এমনকি আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এদের মধ্যে খুব বেশি বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন না, কথা বলেন। তারপরে উনি শেখ কাসির ওনারা বলে থাকেন। বাকি এই দুইজনকে যদি আমরা মানে মুহাদ্দিস হিসেবে নাও মানে, আমার ইসলামের কোনো ক্ষতি হচ্ছে না, কারণ তারা ফিকহের জায়গাতে বেশি কি হয়েছেন, তাদের জীবনের সমস্ত কর্মকাণ্ড ফিকহের ক্ষেত্রে ব্যয় করেছেন, সেই জায়গাতে তারা সেরা। শুধু আপনি হাদিসের ক্ষেত্রে সেরা বানাইতে চাইলে মুহাদ্দিস তরিকা আপনি ঠিক রাখতে পারবেন না। মুহাদ্দিসদের যে মূল যে কাজ, নীতি, এই নীতিকে আপনি উল্টাইতে পারেন না। আপনার ওস্তাদকে বাঁচানোর জন্য মুহাদ্দিসের নীতিকে বদলাইতে পারেন না। তো এই কাজটা করা যাবে না। এই কাজটা যারা করছে তারা বেদাতির মধ্যে লিপ্ত রয়েছে। বেদাতিদের যেটা আমরা বললাম, বেদাতিদের যে সর্বশেষ যেটা করে, এরা কি করে, সবচেয়ে বেশি মানে মরিয়া হয়ে ওঠে যে কোনো মূল্যে রদ করার জন্য, বিপক্ষকে রদ করার জন্য মরিয়া হয়ে ওঠে। এইটা গুনাহগার করে না। গুনাহগার কি করে, তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করে, অপরাধবোধ করে। চোর যতই চুরি বড় চোর হোক না কেন, তাকে ধরা খাইলে বলে না যে আমি চুর করছি, ঠিক আছে, এটা বলে না। কি করে, মুখ নিচু করে থাকে যে কিছু তো একটা হয়েছে। কিন্তু বেদাতি কি করে, ঠিক আছে, মাথা উঁচু করে থাকে যে আমি ঠিক করছি, কোনো সমস্যা নেই, আমার এটা ঠিক আছে। এই হলো বেদাতিদের কেন কবিরা গুনার চেয়ে বেদাতের ভয়াবহতা বেশি, এটা তুলে ধরার মূল কারণ। আচ্ছা, এখন আমরা পড়ি আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছে। ওয়া কাউলু আযজা ওয়া জাল, মহান আল্লাহর বাণী, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এইটার সাথে কি সম্পর্ক? এইটার সাথে কি সম্পর্ক? কারণ বেশিরভাগ বেদাত শিরকে গিয়ে পৌঁছায়। বেশিরভাগ বেদাত কোথায় যায়? শেষ পর্যন্ত শিরকে পৌঁছায়। আপনি ধরেন কথার কথা, একটা বেদাতি তাফসীর আপনি করলেন কি, আল্লাহ তাআলা সকলের শাহরগের নিকটে। প্রথমে যেতে হবে, এটাকে বললেন যে এটা হচ্ছে এলমান ওয়া বাসারান, আল্লাহ দেখেন এবং জানেন, এই হিসেবে বলতেছি আল্লাহ শাহরগ। এই তাফসীরটা অশুদ্ধ প্রথমত। দ্বিতীয়ত, ধীরে ধীরে দ্বিতীয়বার আসবে কি, তাহলে নিকটে হইলে তো আল্লাহ সৃষ্টির ভিতরে, এবারে তো পুরো কুফরি, শিরক, বড় ধরনের শিরকে চলে গেছে। আপনি বুঝাতে পারছেন? কিন্তু যারা, আমি আশ্চর্য হয়েছি, যারা আল্লাহকে নিকটে মনে করছে,
ওরা কিন্তু আইলমান ও কুদরতনা বলে না, ওদের বেশিরভাগই আল্লাহকে সত্তাগতভাবে আল্লাহর মানুষের নিকটে মনে করছে। এই জাতীয় মহা কুফুরি এটা কিন্তু গুনার ক্ষেত্রে এটা এত ভয়াবহ আসে না। এই জন্য বেদাত সবসময় সবচেয়ে বেশি তাড়াতাড়ি শিরকের দিকে নিয়ে যায় মানুষকে। প্রথমেই আসছিল যারা মিলাদ দাঁড়িয়ে পড়ছে, তারা হয়তো মনে করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লাম কতক্ষণ, পরে ধীরে ধীরে হলো কি রসুল হাজির হন, রসুল হাজির নাজির, ধীরে ধীরে মনে করেন রসুল দেখতেছেন তার জন্য চেয়ারও একটা বসায়, হ্যাঁ রসুল আসে চেয়ারে বসবেন, হ্যাঁ তোদের তোদের হাজিগঞ্জ এটা হয় বেশি, হ্যাঁ চাঁদপুরে এটা হয়, তাদের এখানে চেয়ারও একটা বসাই রাখে যে রসুল এই চেয়ারে বসবেন, চেয়ারও আনি বসাইছে। ঠিক কেমন? এরপরে রসুল তো জানতেছেন আমরা কি করছি, রসুল দেখতেছেন, ওয়াজের মধ্যেই বলে রসুল আপনি দেখতেছেন আমরা কি করতেছি, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে কোথায় চলে গেছে, ধীরে একটা ছোট্ট বেদাত ধীরে ধীরে কোথায় গেল, শিরকে নিয়ে গেছে। আপনি আশ্চর্য হবেন এখন যদি কেন আপনি ওদের ওয়াজ শোনেন, বিশেষ করে বেদাতিদের ওয়াজ শোনেন, আপনি কইবেন যে আল্লাহ কি ছিল কি হয়ে গেল, কি ছিল কি হয়ে গেল। প্রথম প্রথম তারা হয়তো মনে করতো যে পীর সাহেব আমাকে সবক দিবে, কি আখিরাতের জিনিস শিক্ষা দিবে, যে কিভাবে আমি কোরআন পড়বো, হাদিস পড়বো, কিভাবে জিকির করব। ধীরে ধীরে পীর সাহেব আমাকে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচাবে, দূর গেছে। এরপরে হলো কবরে গেলে পীর সাহেব আমাকে প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এরপরে হলো হাসরের দিন জাহাজ নিয়ে আসবে। মানে কোথায় চলে গেছে আবার চিন্তা করে দেখছেন। মানে ধীরে একটা হলো তালিম থেকে শুরু করে এখন কি হয়েছে, ইস্তেকাসায় চলে গেছে। তিনি উদ্ধার করে আসবেন, পীর সাহেব জাহাজ নিয়ে আসবেন। যেমনই ভাবে কোন শরৎ উদ্যানে মানুষ নিয়ে আসছে, এরকম পীর সাহেবরা আজকাল জাহাজ নিয়ে আসবে জায়গায় জায়গায়। ধীরে ধীরে একটা বেদাত শত শত বেদাতের পথ খুলে দেয়, এবং একটা বেদাত ধীরে ধীরে শিরকের পথকে উন্মোচন করে দেয়। এই জন্য এই আয়াত দিয়ে দলিল দিচ্ছেন শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তার সাথে শিরকে কোনো ক্ষমা করে, ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরকের নিচে যেগুলি আছে সেগুলি হচ্ছে গুনাহ। আর বেদাত কি করে, গুনার চেয়ে উপরের দিকে নিয়ে যায়। এই জন্য বেদাতের ব্যাপারে সাবধান করা হচ্ছে। জি, এরপরে কি বললো, ও আরেকটা উদাহরণ আমরা দিয়ে থাকি সাধারণত। একজন মানুষ প্রথম প্রথম কি করে, তো আমরা হুজুরের ওসিলা ধরছি, কি জন্য, তার দোয়ার ওসিলা দিচ্ছি, তাই না, এটা তো জায়েজ। এরপর কইব যে হুজুর ওসিলা দিচ্ছি কি জন্য, আমরা তো পথ চিনি না, হুজুর আমার যে পথ দেখাবে, এটাও বৈধ। হুজুর আমাকে দিনের পথ দেখাচ্ছে, এটা অসুবিধা, আলেমে দিন আমাকে হক কথা বলতেছে, এটা সমস্যা নেই। এরপর বললো যে হায়ার বাড়তেছে, আল্লাহর কাছে যাইতে কি আমরা সোজা পারবো, হুজুরের মাধ্যমে যাইতে এবারে চলে গেছে শিরকের মধ্যে। কথা বুঝতে পারছি? ধীরে ধীরে বেদাত থেকে আস্তে আস্তে শিরকের দিকে সবসময় মানুষ চলে যায়। এই জন্য শিরকে আকবর আসগর দুইটাই কিন্তু ভয়াবহ। এই কোনোটার দিকে যেহেতু বেদাত নিয়ে যায়, বেদাত থেকে আমাদের দূরে থাকতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, দ্বিতীয়টা এরপরে বলতেছেন যে গুনার থেকে ভয়াবহ কি, গুনার থেকে ভয়াবহ হলো বেদাত। আর বেদাত চেয়ে ভয়াবহ, বেদাতের মধ্যে বড়টা হলো কি, শিরক। কথা বলছেন তো, একটা থেকে একটা নিয়ে যাচ্ছে দিকের দিক থেকে। হ্যাঁ, ওয়াকাউলি আযজা ওয়া জাল্লা ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিইউদিল্লা নাসা বিগাইরি ইলমিন। তার চেয়ে বড় জালেম আর কে, যে আল্লাহর উপর মিথ্যাচার করে, যাতে করে মানুষদেরকে না জেনে পথভ্রষ্ট করতে পারে। আল্লাহর উপর মিথ্যাচার কে করে? বেদাতি শরীয়ত মনে করে আল্লাহর উপরে মিথ্যাচার করে, শরীয়ত মনে করে আল্লাহর উপর মিথ্যাচার করে। কারণ দেখা, যারা হারাম করছে, দেখেন যারা হারাম করে কোনো কিছু, তারা প্রথমে বলে আল্লাহ তো হালাল করছে, যেমন সেটা কি শিরকের পর্যায়ে চলে গেছে, যারা আল্লাহর উপর মিথ্যাচার করছে। যারা এরকম বেদাতে হারাম কাজগুলি করে, যেমন যারা বলছে বাহিরা সাইবা, হ্যাঁ মা জাআলাহুম বাহিরাতুম ওয়ালা সাইবাতুম ওয়ালা ওয়াসিলাতুম ওয়ালা হামিন ওয়ালাকিন যিনি ইফতারুন আল্লাহিল কাযিবা। বেদাতের যারা আল্লাহর উপর মিথ্যাচার করে, তারা বলে যে আল্লাহ এটা হালাল হারাম করছে। এই যে আপনি যে বলছেন যে মিলাদ জায়েজ, আপনি যে বলছেন যে এটা জায়েজ, আপনি কি করছেন, হালাল হারাম করছেন, বুঝছেন তো, না জেনে আল্লাহর উপর মিথ্যাচার করছেন। আপনি শরীয়ত দিচ্ছেন এখন না জেনে। আপনি বলবেন যে ইয়া রাত্রিতে, লাইলাতুল বরাতের রাত্রিতে হ্যাঁ কি করতে হবে, 100 রাকাত পড়তে হবে, 100 প্রতি রাকাতে এতবার এটা। এই যে শরীয়ত আপনি দিলেন, কোথেকে দিচ্ছেন আপনি এটা? আপনি আল্লাহ নামে মিথ্যাচার করছেন, আল্লাহ তো এই বিধান দেয় নাই। আপনি এখন ধরেন এতে লাইলাত আসতেছে, কি বলে এটাতে, আশুরে আসতেছে, আপনি মাতম করলেন, আপনি কি রাস্তায় বেরোলেন, হ্যাঁ যারা আজ ঐক্য করতে চায় তাদেরকে বলতে ওইটা সহ ঐক্য করে ফেলেন, আর কি অসুবিধা কি ছিল, সব ঐক্য চলতে থাকেন। যাক আলাকুল হাল, এই যে যদি কোনো বলে যে আশুরার দিন বড় মোরগ জবে করা, চিটাঙ্গের মানুষ থাকলে বুঝতে পারবেন, চট্টগ্রামের মানুষরা এটা করে, আশুরার দিন বড় রাতা জবে করতে হয়। রাতা বুঝেননি?
বড় মোরগ যেটা এটা জবাই করতে হয়। তাহলে আশুরার দিন ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যায়, এই চিন্তা ভাবনা করে তারা এটা করে। আশুরার দিন এই করতে হবে, আশুরার দিন এই যে জিনিসগুলো তারা তৈরি করেছে এগুলি এক নম্বর তারা সবার আশা করে করতেছে, 2 নম্বর আল্লাহ নামে মিথ্যাচার করতেছে। এগুলো আল্লাহ বলেন, রসুল বলেন নাই, তারা এগুলিকে শরীয়ত হিসেবে বানিয়ে নিয়েছে। আমি একবার চট্টগ্রামে ছিলাম, তো এক হুজুরের কাছে তার মেয়ে ফোন করতেছে, রাতা নিয়ে কখন আসবা। আশুরার দিন ছিলাম ওখানে, ঘটনাক্রমে আমি ভাইবা নিচ্ছিলাম ওখানে। তো দেখি যে হুজুর বলছে আমি আসার সময় রাতা নিয়ে আসবো, মানে হুজুর যে কোনো মূল্যে রাতা খুঁজবে আজকে। কেন? আশুরার দিন রাতার গোস্ত খাইতে হবে। রাতা চিনছেন তো, মোরগ যেটাকে বলে, মুরগি নেই আর কি, রাতার গোস্ত খাইতে হইব। তো মোরগ বলে এলাকায়, ওই এলাকায় রাতা বলে ওরা, আবার ওইটাকে মাঝে মাঝে কুরগ হয়, তো ওরা ওদের এলাকায়। তো এইগুলির গোস্ত তারা খায়। এই যে বিধান চালু করছে কোথেকে আনছে? হ্যাঁ, আল্লাহর উপর মিথ্যাচার করছে। আল্লাহর মিথ্যা, আল্লাহ বলছে এরা হচ্ছে সবচেয়ে বড় জালেম, যারা না জেনে আল্লাহর উপর মিথ্যাচার করে। আল্লাহর উপর তারা মিথ্যাচার করে। এই জন্য আল্লাহর উপর যারা মিথ্যাচার করে এদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদের মধ্যে একজন হচ্ছে আমর ইবনে লুহাই আল খুজাই। আমর ইবনে লুহাই আল খুজাই কে ছিল? কে বলতে পারবেন? আউয়ালু মান গায়্যারা দ্বীন ইব্রাহিম, যে ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে সর্বপ্রথম পরিবর্তন করেছে সে কে? আমর ইবনে লুহাই আল খুজাই। আপনারা জানেন যে খুজা গোত্র, অর্থাৎ তিনি খুজা গোত্রে বিয়ে করেছিলেন কে? ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা যখন এখানে ছিলেন তখন তারাই তো একা ছিলেন, আর তিনি একা একা খুবই বোর লাগতো। কার? পরিবারের, তারা দুইজন, আর কেউ নাই, মার ছেলে। তো এমন সময় এখানে যাচ্ছিল খোজা গোত্রের লোকেরা এবং জোরহম গোত্রের লোকেরা। এরাও দেখলো যে এই এলাকা তো দেখতেছি কোনোদিন পানি দেখি না, এখানে পাখি ঘুরতেছে উপরে, নিশ্চয়ই পানির কোনো ব্যবস্থাপনা আছে। আসে দেখে যে ওনারা বসে আছে দুইজন, বলে যে আমরা এখানে বসবাস করবো। বসবাস করবে ঠিক, পানি কিন্তু দিব না, পানি আমাদের। তো এখানে থাকতে থাকতে ধীরে ধীরে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হয়, তারা মক্কাতে থাকতে আরম্ভ করে। বুঝছেন? থাকার পরে ধীরে ধীরে এদের কি করে নেতা হয়ে যায় একজন, নাম হচ্ছে আমর ইবনে লুহাই আল খুজাই, সে নেতা হয়ে যায়, মক্কার নেতা। তো মক্কার এই নেতা কি করছে, একবার অসুস্থ হয়ে পড়ছে। তার সারা শরীরে চর্মরোগ হয়েছে, এমন চর্মরোগ যে ভালো হচ্ছে না। তো মানুষ বললো যে তুমি বালকা সিরিয়াতে যাও, সিরিয়াতে গেলে তুমি সেখানে দেখতে পাইবা যে একটা আছে, পানির প্রস্রবণ ঝর্ণা আছে, ওই ঝর্ণা গোসল করলে তুমি ভালো হয়ে যাবে। সাধারণত কিছু কিছু ঝর্ণার মধ্যে প্রাকৃতিকভাবে কিছু কিছু উপাদান থাকে যেগুলি মানুষের শরীরের জন্য উপকারী। কথা বুঝতে পারছি? যেমন আমাদের থাকে, আয়রন থাকে, কিছু আমলাহ থাকে, কিছু উপর থেকে। তো ওখানে ঠিকই গোসল করার পরে কদিনের মধ্যে সে ভালো হয়ে গেছে। এখন সে বললো আমি কেন ভালো হইলাম? এখন সে আল্লাহ যে এটার মধ্যে শেফা রাখছে এটা সে বুঝে নেয়, সে মনে করছে নিশ্চয়ই কিছু তো একটা আছেই। তো বলে কি জন্য ভালো হইলাম? কই যে আমাদের এখানে মূর্তি একজন আছে, নাম হলো হোবল, এই হোবলের কারণে তুই ভালো হয়েছে। তো হোবল তো আমার দিয়ে দাও, কেনা দিতে হবে, দিব না, কেনা টাকা দিয়ে কিনবো। তো অনেক টাকা দিয়ে, তার পয়সাওয়ালা আছে, হ্যাঁ, রাজা, মক্কার সবাই রাজা। সে কি করছে, হোবল কিনে নিয়ে আসছে। হোবলের কোনো হাত ছিল না, এক হাত নাই। এই ভাঙ্গা হাত নিয়ে হোবল রাইনের সে সর্বপ্রথম কাবার ভিতরে ঢুকাইছে। বুঝে আসছে? কাবার ভিতরে ঢুকাইছে। এরপরে সে দেখে আসছে যেগুলি বালকা শামে যেগুলি দেখে আসছে এগুলি সবগুলি করছে। সেখানে কি, সেখানে মূর্তির নামে ষাঁড় মূর্তির নামে বিভিন্ন এলাকা কি করে, এই এলাকা আমার এই মূর্তির নামে ওয়াকফ। বুঝলেন না কথাটা? মূর্তি আমাদের কোনো কোনো দেখবেন যে কোনো কোনো পীরের নামে কোনো কোনো এলাকা ওয়াকফ আছে, কোনো কোনো মাজারের নামে ওয়াকফ আছে। মাজারের নামে অমুক গরিবুল্লাহ শাহ মাজারের নামে ওই এটা ওয়াকফ করে ফেলে অনেকে। অনেকে আছে অমুক হুজুরের জন্য ওয়াকফ করতেছে, অনেক মাজারের জন্য ওয়াকফ করতেছে। এগুলি ওই জাতীয় ছিল। তো এইখানে ছিল কি, বাহিরা ছিল, সাহেবা ছিল, ওসিলা ছিল, হাম ছিল। এগুলি হচ্ছে কিছু প্রাণী যেগুলিকে মূর্তিদের নামে উৎসর্গ করা হয়, যেটা ছেড়ে দিছি রাস্তা রাস্তায় ঘুরি ঘুরি খাবে। আপনি দেখবেন যে অনেক গরু আছে, কোনো কোনো শহরে গরু ঘুরি খাইতেছে। হ্যাঁ, আমি কলকাতায় গেছি, দেখলাম যে গরু একটা ঢুকছে দোকানে, আর বেটা কি খুশি, মা এসেছেন। আমি কি রে, কোথায় তার মা? দেখি গরুরে মা বলতেছে, এবং দিকে তাকে খুশি এমনি রয়েছে, মানে হাত দুইটা জোর করে রয়েছে। আরে আল্লাহ রে, মানুষের বিবেক কোন দিকে চলে গেল। এই বেটা দিকে একজন আমার কাছে কথা কেন না, মারবে। আচ্ছা চুপ করে রয়েছি, মানে ওরা মারবে যদি কিছু গরুর বিরুদ্ধে কথা কেন আপনি আমার করতেছে। আমি বুঝছে যে আমি হুজুর মানুষ লম্বা, আমার কিছু কয়ে ফেলে কিনা।
আমার বন্ধ করতে কইেন না কিছু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাঙালি একটা কিছু কথা কয়ে ফেলেন নাম নেওয়ার, আমরা কথা বলছি কি করে, আমরা কি করি দেখেন না, কার চুপ করেন, দেখি না কি করে, আমরাও দেখার দৃশ্যের মধ্যে আছি, কি করে দেখি। হ্যাঁ মা আসছেন, মা আসছেন, এইটা আয়সা কি করছে ওদের ওই যেখানে ইয়া রাখে, ওই যেখানে ভুসি রাখে, এটা মধ্যে মুখ দিছে, আর সে তো আরো আটখানা যে এটা পুরোটা দিয়ে দিবে, মা পারানোর গলার মধ্যে বাঁধিয়ে দিতে চলে যেত, এটা খাইয়ে এক মুখ লইয়ে চলে গেছে। হে মা আসছে, বরকত দিয়ে গেছে, বুঝছো তো, আমাদের হুজুররা কোথাও ঢুকলে বরকত দিয়ে গেছে, এটা গরুর মা বরকত দিয়ে গেছে ওদের, আউযুবিল্লাহ। তো এই জন্য এই যে বিশ্বাসটা, এটা কিন্তু জাহিলি যুগে ছিল। এরা কি করতো, এরকম শ্বাস থাকতো, ষাঁড় ছাড়া, হ্যাঁ শ্বাস থাকতো, এগুলি হচ্ছে বাহিরা, সাহেবা, ওসিলা, হাম, বুঝে আসছে। তো এইগুলি ছাড়তো কেন, এগুলি নির্দিষ্ট এক একটা এক এক উদ্দেশ্য ছাড়তো, এই জন্য ভিন্ন ভিন্ন নাম আছে। এই যে বেদাত ছাড়ছে, এটা কে করছিল? আমর ইবনে লুহাই, এর নাম ছিল আমর ইবনে লুহাই আল খুজাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের আছে হাদিসটি, যে আমি তাকে দেখেছি জাহান্নামে তার শরীরের যে নাড়ি বুড়ি এগুলি টেনে বেড়াচ্ছে পুরো জাহান্নামের মধ্যে, এবং সে বলছে যে সে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিসসালামের দিনকে পরিবর্তন করেছে। আউয়ালু মান গায়্যারা দীন ইব্রাহিম, কিভাবে পরিবর্তন করেছে? শরীয়ত পরিবর্তন করেছে, এইগুলিকে ষাঁড় ছাড়া নিয়ম চালু করেছে, কাবার ভিতরে এই না হোবল ঢুকাইছে, এবং হোবলের জন্য 3টে জিনিস চালু করছে, নিবে, হবে হবে না কিছুই না, কথা বুঝছো কি? এটা কি বুঝছেন? লটারি আর কি, লটারি বুঝো না? সে 10 টাকা দেয় সেবায়েতেরে, তো 10 টাকা কি করে ঘুরাইতে থাকে, তো 3টাই আছে কাঠি, তো কোনটা ধরবে, ঘুরাইতে ঘুরতে একটা ধরে দেখা যায় এটার মধ্যে লেখা আছে ঠিক আছে, তো হ্যাঁ 10 টাকা চলে গেছে, ঠিক নাই আরো টাকা দাও, হয় না ঠিক মতো হয় না, আবার টাকা দিলে আবার ঘুরায়, তো আবার ধরে একটা, হ্যাঁ ধরে দেখা যায় গোফল, মানে যেটা কিছুই না ওটা ধরা বসতে, তো টাকাই আবার দেয়, তো আবার 30 টাকা, আবার 30 গেছে, 3 নম্বর যত বারে না হয়েছে অত কম পর্যন্ত ঘুরে থাকবে এটা, বুঝলি? যারা ইয়া খেলে কি জানি জুয়া খেলে, ওদের এই কারবার চলে, তো এরা জুয়া ঢুকেছে এদের ভিতরে, এর নাম দিচ্ছে ইস্তেকসাম বিল আজলাম। ইস্তেকসাম বিল আজলাম মানে তীর দিয়া, তীরের মাথা দিয়ে এটা কি করে, তারা স্বর দিয়ে তাদের ভাগ্য গণনা করে, ভাগ্য দিয়ে আমার ভাগ্য ঠিক আছে না আছে। এর একটা অপমানজনক কাজ করেছিল মালিকুদ্দলিল বলে ওকে, ইমরুল কাইস। ইমরুল কাইসের বাপের একজন হত্যা করছে, তো ইমরুল কাইস গেছে ইয়ার ওজ্জার কাছে, ওজ্জার কাছে যাইয়ে বলছে যে এরকম 3টা ধরছে, যতবারে কেবল আসে যে তুমি কিছু করিও না, যা আছে তা। মালিক ইমরুল কাইস বলছে আমি জীবনে আমার বাপের মেরে ফেলছে, আর এটা বারবার বলতেছে আমি যুদ্ধ করতাম না, এটা কি হয় নাকি? বলছে ওজ্জা লা গুফরানাকে, কুফরানাকে লা গুফরানাকে, ওজ্জা মারি তো, গুফরানাকে তোর অস্বীকার করলাম, আমি লা গুফরানাকে তোর কাছে ক্ষমা চাই না, আমি অবশ্যই তোর অস্বীকার করলাম, তারপরে যুদ্ধ করে বাপের প্রতিশোধ নিয়ে ছাড়ছে। তাহলে বোঝা গেল এগুলি বেহুদা। এই জন্য সর্বপ্রথম বলা হয় যে মালিকুদ্দলিল বা ইমরুল কাইস সর্বপ্রথম এই মূর্তি পূজার বিরুদ্ধে সে কথা বলছে, সে বুঝছে যে এগুলি বেহুদা, এদের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু সে ইমান আনে নাই, যদিও ইমানের কোনো অবস্থা ছিল না, কিন্তু জাহিলি যুগের লোক ছিল, কিন্তু সে এটার বিরোধিতা করছে, কারণ জানে যে এটা বেহুদা, এটা ঘুরে একটা উঠেলে, হ্যাঁ অনেক কি করে একটা আঙ্গুল ধরো তো, অথবা অনেকে বলে বানরে এটা একটা ধরছে আরেকটা ধরবে, হ্যাঁ বানরে কোনটা ধরছে, ও এই জন্যই তো আমার ওই যে তাবিজ আছে, এই জন্যই তো আমি বাথরুমে গেলে আমার শরীর খারাপ হয়ে যায়, ওই যে কি নামাজের কাছে গেলে আমার শরীর খারাপ হয়ে যায়, অজু করতে গেলে, এগুলি সব বানায় এতক্ষণ ধরে যা হয়েছে সবগুলি সে এখন নতুন করে কি করছে, কনসিকুয়েন্স মিলাচ্ছে, যে জীবনে যা হয়েছে সব বোধহয় এই বেটার এই একটা ধরার কারণে আমারটা শুরু হয়ে গেছে না, হযুবিল্লাহ। এই জাতীয় জিনিসগুলো সবই হচ্ছে কি ওই আমর ইবনে লুহাই আল খুজাই এর বেদাত চালু করার কারণ, বুঝে আসছে কথাটা? তো বেদাত সবসময় একটু হইতে হইতে ধীরে ধীরে শিরকের দিকে নিয়ে যায়। এই জন্য এই যে বলছে আল্লাহ কাযিব, এরা কি করে, আল্লাহর উপরে মিথ্যাচার করে, বুঝে আসছে? তো এই জন্য না জেনে মানুষকে বিভ্রান্ত করা, এটা বেদাতীদের কাজ। নিজেও ভুল করছে, আরেকজনেরও ভুল করাচ্ছে, আরেকজনের ভুল করাচ্ছে। এমনকি সুবহানাল্লাহ ভুল না করলে জোর করা হয়, বুঝছ তো? কোথাও যদি কোনো মিলাদ হচ্ছে, তুই এখানে বসে আছিস, তোদের 7 জনে ধরে খাড়া করাই দিবি, আরে তোদের এলাকা বেশি না? হ্যাঁ তাদের এলাকা বেশি, এলো বিশেষ করে চাঁদপুরের দিকে বেশি, আর কুমিল্লা শহরে ওই জরিফের এলাকায় সবচেয়ে বেশি। কুমিল্লা শহরে যদি কোনো কেউ মিলাদ পড়তে চা, তুই বসে থাকিস, কিন্তু মজলিসের আদব নাম দিয়া বেদাত করাবে, শিরিক করাবে,
মজলিসের আদব নাম দিয়ে সুন্নাহ বিরোধী কাজ করাবে, বেদাত করাবে। এই জন্য মজলিসের আদব, অনেক হলো মজলিসে আসছে সবাই যেন হাত তুলছে, আপনি হাত তোলেন না কেন? আপনিও হাত তোলেন, মানে আপনি হাত তুলেন না কেন? কত মানুষ যে আমার কাছে বলছে যে আমরা হাত তুলি না কেন, এই জন্য মসজিদ ছেড়ে দিতে বলছে আমাদের, এই মসজিদে আসবেন আপনার হাত তোলেন না কেন? আর বাইরে হাত তোলা তো ফলো দেবেন না, না হলে মজলিসে আদব আছে না, আমাদের ইমাম সাহেব অনুসরণ করেন না কেন? আপনি ইমাম অনুসরণ করলে আপনাকে হাত তুলতে হবে, মানে মুনাজাত করতে হবে লম্বা করে। এগুলি সবই হচ্ছে বেদাতের পথে এক একটা কি আহ্বানকারী, বেদাত দিকে আহ্বানকারী। এরা কি করে? মানুষদেরকে না জেনে আরো বেশি পথভ্রষ্ট করে। এরপরে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা আরেকটা বাণী এনেছেন, শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহর একটা বাণী, সেটা কি? লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মিন আওজারিল লাযিনা ইয়াদুল্লুনাহুম বিগাইরি ইলমিন আলা সাআ মা ইয়াজিরুন। এরা নিজেরা তো অন্যায় করছে, অন্যদের ভুলগুলিও তারা, অন্যদের গুনাহ করছে, অন্যদের গুণও তারা বহন করবে। কেন বহন করবে? কারণ না জেনে অন্যদেরকে ভুলের পথে আহ্বান জানিয়েছে। এই জন্য আপনি হকের পথে কম জানেন, কমের দিকে বলেন, কিন্তু যেটা জানেন না এটা কখনো বলবেন না। আমাকে বুঝাতে পারছি কথাটা? আপনি যেটা জানেন এটা বলবেন, যেটা জানেন না এটা কখনো বলবেন না। যেটা জানেন না আল্লাহ আলাম, অসুবিধা কি? কম আমল করেন। এই জন্য বলতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল ইখতিসাদু ফি সুন্নতি খায়রুম মিনাল ইকসার মিনাল বিদআ। যে সুন্নতের পথে আপনি কম আমল করেন এটাও ভালো, বেদাতের মধ্যে বেশি আমল করাচ্ছে। আমি অনেককে দেখেছি, একজনকে দেখেছি সারা রাত ধরে ইবাদত করছে, খুব কষ্ট পায় সারা। এই যে এই মহরম মাস আসলে পীর সাহেব তো তিনি মহরম মাসের শুরু রোজা রাখা শুরু করে দেয় 1 তারিখ থেকে, এবং 10 তারিখ পর্যন্ত রোজা রাখে, এবং রাত দিন 24 ঘন্টা শুধু জিকিরে করতেছে। কি জিকির? বেদাতি জিকির। হব্বে খোদা, হব্বে রাসুল, ইয়া রাসুল আল্লাহ। এই রাসুল এটা এটা জানে তো, এটা বেশি কিছু মুখস্থ জানে, ওইটা খবর আছে ওইটা। তো এই জাতীয় বেদাতে কি করে? সে গরমের মধ্যে খালি পায়ে হেঁটে বেড়ায়, কি জন্য? মদিনাতে। কি জন্য? যে রসুলের মহব্বতে। বুঝছেন তো? কষ্ট তো অনেক করতেছে, কিন্তু কষ্টটা কাজে লাগতেছে না। কষ্টটা আরেকটা সমস্যা হচ্ছে, এই যে বেদাতগুলি সে করতেছে, এই বেদাতগুলি আরেকজন দেখে দেখে অনুসরণ করতেছে, তার অনুসরণ করতেছে। এমন সে কোথাও গেলে 2 মিনিট হইলেও একটা মিলাদ করিয়ে নেবে, মানে খাড়াই যাবো কতক্ষণ কিয়াম করিয়ে নেবে, এরপর আবার বসে যাবে। আমি দেখি হাসি, এরা আল্লাহ কি করে এগুলি দেখো, মানে পাগল কাহাকে বলে? বেদাত দেখলে অনেক সময় সুস্থ মস্তিষ্ক ব্যক্তি বেদাত দেখলে পাগল মনে হবে, যে এর তো কোনো আকল আন্দাজ দেখতেছি না, এত শরীরে মনতেছে না, নিজের মন মতো ইবাদত করতেছে, হাওয়া পবিত্র অনুসরণ করতেছে, সুবহাত শাহওয়াত সবই একসাথে চালাতেছে। এই জন্য এই লোকগুলো নিজেও গুনাহ করে, গুনার বোঝা বয়, আবার অন্যের বোঝাও তারা বহন করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা, তারা তাদের নিজের বোঝা পরিপূর্ণভাবে কিয়ামত দিন বহন করবে। ওয়া মিন আওজারিল লাযিনা ইয়াদুল্লুনাহুম বিগাইরি ইলম, অনুরূপভাবে যাদেরকে না জেনে পথভ্রষ্ট করেছে ওদের গুণও বহন করবে, বোঝাও বহন করবে। কথা বুঝতে পারছি? এইটা খেয়াল রাখবেন সবসময়, আপনি যেন কোনো কিছু না জেনে যেন কাউকে এদিকে আহ্বান না করেন, এটা করবেন না। অনেকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে, কি ছেড়ে দিচ্ছে? যে ব্যক্তি এই কাজ করিবে তার ইয়া হইবে, তাকে এই করিবে তার ইয়া হইবে, একবার সুবহানাল্লাহ লিখে যাইবেন না, একবার আমিন না লিখে যাইবেন না, এই যে কথাগুলো লিখে দিচ্ছে, গুনাহ কিন্তু মরে গেলেও চলতেছে। এটা ফেসবুক যতদিন চলবে ততদিন তার গুনাহ চলিতে থাকিবে। যত মানুষ এগুলি শুনিবে, আরেকজনের কাছে প্রচার করিবে, তার গুনাহ ডবল এটাও জমা হয়ে থাকবে। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যত মানুষ হত্যা হবে তার সমপরিমাণ গুনাহ আদমের প্রথম সন্তানের উপরে যুক্ত হবে, কারণ সর্বপ্রথম সে গুনার পথ দেখিয়েছে। এই গুনার পথ সে কে দেখিয়েছে? আদমের প্রথম সন্তান। কি নাম? কাবিল। কাইনও বলে, দেখা যাক যেটাই হোক, কাবিলও হইতে পারে, আমার আপত্তি নেই, কারণ এই নাম যে কি দরকার নাই, মূল কথা হলো আদম। হাদিসে কিন্তু নাম আসে নাই, এই জন্য বলতেছি। হাদিসে আসছে আদমের প্রথম সন্তান এর উপর। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কত সুন্দর বিষয়টা করেছেন, নাম দিয়ে ভেজালে ভালাইনি আপনাদেরকে। আর আপনার নাম নিয়ে টেনশনে আছেন যে হাবিল কইব না, কাবিল কইব না, কাইন কইব, তাই না? কিন্তু আসলে নামের চেয়ে বড় কথা হলো এটা ইবনে আদম আল আউয়াল, আদমের প্রথম সন্তান, যে এই অপকর্মটি করেছে, হত্যা করেছে। এই জন্য যত মানুষ পৃথিবীতে হত্যার কাজটি করিবে তার উপরে সমপরিমাণ গুনাহ বর্তাবে। বুঝতে আসছে? আমাদের যে সমস্ত ওস্তাদরা, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, না জেনে করেছে, আমরা দোয়া করি যেন আল্লাহ মাফ করে দেয়। কিন্তু সমস্যা হচ্ছে ওরা তো পথভ্রষ্টের পথ রচনা করে গেছে, অনেকেই পথভ্রষ্টের পথ রচনা করে গেছে। এই পথভ্রষ্টের পথ রচনা করাটা কখনো বৈধ না। অনেকে আছে, ধরেন কথা বুঝাই বলতেছি, অনেকে আছে দেখবেন যে পায়ে ধরে সালাম করা না করলে মনে করে কি ছাত্ররে বেয়াদব, আমার পা ধরে সালাম করলো না, আমি এত বড় পণ্ডিত না বা এত বড় কিছু।
এই যে উনি যে এইটা চালু করে গেছে, এখন যত মানুষ আছে পা ধরে সালাম করতে হবে, এটা তো বেদাতের পর চালু করছে। এই বেদাতে যত মানুষ করবে সব জিনিস চালু করছে, তার উপরে গুণাটা কিন্তু বর্তাবে। এই জন্য তাহলে বোঝা গেল বেদাত কি সাধারণ গুণের চেয়ে ভয়াবহ, কারণ নিজেও পথভ্রষ্ট হয়েছে, আরেকজনও পথভ্রষ্ট করতেছে, এবং এটাকে সওয়াবের আশা করতেছে, এবং এটাকে কোনোভাবেই ছাড়বে কেউ, ছাড়তে গেলে সেটা যেন সুন্নাহ তখন বেদাত হয়ে যায়, আর বেদাত তখন সুন্নাহ হয়ে যায়। আপনি যখন বলেন যে সালাতের পরে আমিন নাই, আমিন মুনাজাত নাই, সালাতের পরে কি আছে, তাসবিহ আছে, সালাতের পরে তাকবীর আছে, সালাতের পরে কি আছে, তাহমিদ আছে, তখন বলে যে আরে না আমাদের উস্তাদের এসে গেছি, তখন এইটা এই বেদাত দিয়ে তখন এই সুন্নাহকে প্রতিহত করা হয়। কোন বেদাত? আল্লাহুম্মা আমিন। এরপরে কিন্তু আর কিছু আমাদের বাইরে কি করে, কোনো বাইরে কি করে, কিছু পড়ে না, শেষে বলে ওয়া আখিরু দাওয়ানা, হ্যাঁ আবার কোথাও রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষে অনেকক্ষণ পরে এতক্ষণ কি করলেন তো কিছু বুঝলাম না, আপনি কি করছেন এতক্ষণ, হ্যাঁ মানে এ দুই কুল রক্ষা করতে চেষ্টা করেছে। একদিকে হলো তার কাছে মনে মনে আছে যেটা বেদাত, কিন্তু জনগণ এত মানুষের বিরুদ্ধে গিয়ে কি আমি টিকে থাকতে পারবো? বিশ্বাস করে হুজুরা যদি কোনো সোজা হইতো তো অনেক কিছু সোজা হয়ে যেত। হুজুরা যদি কোনো সোজা হইতো, এই বেদাত বাইতুল মুকাররম যে বেদাত বন্ধ হয় ধীরে ধীরে সারা বাংলাদেশ কিন্তু বন্ধ হইতো। কিন্তু উনি নিজেও জানে যে এটা বেদাত, কিন্তু উনি এটা কোনো ছাড়বে না, বরং ওনার ছাত্ররা কি করছে, এই বেদাত শুদ্ধ করার জন্য একজন আমার কাছে বলতেছে, আসুন্নাহ ট্রাস্টের এক উস্তাদ, তিনি হাদিসের উস্তাদ, আমার বলতেছে এটা তো একটা দলিল বের করা যায় না। আমাদের কেমনি বের করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসছে, তার কাছে অনেকে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ অমুকে, রাসূল তখন হাত তুলে পশ্চিম মুখে দোয়া করেছেন, আর এটা বুঝি তামিম করবেন। প্রথমত হাদিসটা দুর্বল, দ্বিতীয় শুদ্ধ মেনে নিলাম, শুদ্ধ কয় শুদ্ধ, আচ্ছা আপনি শুদ্ধ করেন, কারণ আপনাদের একটা দুর্বল হাদিস শুদ্ধ করার কিছু কারখানা আছে ওদের, ওর মধ্যে হলো হানাফিদের কারখানা, এই কারখানায় ঢুকিয়ে দিলে শুদ্ধ হয়ে বেরিয়ে আসে। যদি আপনি দুর্বল ঢুকিয়ে দিচ্ছেন সেদিকে শুদ্ধ হয়ে বেরিয়ে চলে আসছে, দুর্বল হাদিস কীভাবে শুদ্ধ করতে কারখানা ঢুকিয়ে দিবেন, কোনো সমস্যা না, বাকিটা সহজ। তো আমিও যাচ্ছে শুদ্ধ মিলে, এরপরে এটা কি তামিম ছিল না বিশেষ কোনো প্রয়োজনে ছিল? একদিন তো হয়েছে, হলে তো জায়েজ হয়ে গেছে, হ্যাঁ এই বুদ্ধি নিয়ে বসে থাকেন, তাহলে সারাদিন করে, রসুল সারাদিন করলেন না কেন? যে জিনিস করা রসুলের পক্ষে সম্ভব ছিল এমনি এমনি করছে না, সাহাবায়ে কেরাম চাইছে, তারপর জরুরি ভিত্তিতে করছে কোনো বিপদের কারণে, তো এটা কি নামাজের পরের সাথে সম্পৃক্ত না বিপদের সাথে সম্পৃক্ত? হ্যাঁ না, এই তো হয়েছে তো, নামাজের পরেই তো হয়েছে, মানে এটা হলো কি প্রবৃত্তির টানার আর কিচ্ছু না, যে আমাকে এখন যে কোনো মূল্যে এটা কি করতে হবে, এইটা দিয়ে আমি জনগণকে কাছে রাখবো, যাতে করে মানুষ আমার থেকে ছুটে না যায়। ওনারা যদি কোনো মাহফিলের পরে বড় মুনাজাত করতে হবে বাধ্যতামূলক না, এটা বুঝাইতে পারতো মানুষদেরকে, তাহলে এত বেজালে আমাদের করতে হইতো না। আমি একবার গেছি ওই যে মোহাম্মদপুর মাগুরা, তো আমি এমনভাবে করছি আলোচনা করে, যাতে করে আমি চাচ্ছি কিছু কিছু মানুষ চলে যায়, যাতে করে মুনাজাত করতে না হয়। তো করতে করতে আমি একবার শেষ মুহূর্ত পর্যন্ত প্রশ্ন উত্তর দিতে ইচ্ছা করে, যাতে করে মানুষ না থাকে, 2-4 জন থাকলে আর কি করবো, আমার কি মুনাজাত করতে করবো না। সুবহানাল্লাহ, মুনাজাত শেষ করছি, সব মানুষ চলে গেছে, বুড়ো একটা বসে রয়েছে, বলতেছে দোয়া করে দেন হুজুর। আপনি একজন, আমি একজন, কি দোয়া করতাম, আপনি তো না হাত তোলেন, আমি আসি 2 জন, এই মাইকলা আছে তো, আল্লাহর বান্দা এখন কি দোয়া করতাম, আমি তো মানুষ জমতেছে না, তো আমি আর বুঝাইছি যাতে করে দোয়া করতে না হয় কোনো রকম, না মুনাজাত করতে মানে মুনাজাত, আল্লাহ আপনার ভালো করুন, দোয়া করে দিলাম, আল্লাহ আপনার ভালো করুন, কারণ এইভাবে না আপনি হাত তোলা দিচ্ছেন না কেন, মানে সে আমার যে কোনো মূল্যে হাত তোলাই দিয়ে ছাড়বে। এমন সময় ওই ছাত্ররা আসছে, আমার ছাত্ররা বলছে আরে সময় নেই স্যার, তাড়াতাড়ি চলেন, তাহলে আরে তাড়াতাড়ি যেতে হবে, মানে করো নয় বুঝে চিন্তা করো, সে আমার ওখানে দরকার হলে মুনাজাত না করলে মারবে, দরকার হলে এরকম অবস্থা চলে গেছে, আমি তো কোনো রকম বেরিয়ে আসছি। তো আমার আশ্চর্য লাগছে এটা, যে সে আর কিছুর জন্য যায় না, সে গেছে ওখানে কেন গেছে জানো? আগের মুনাজাতের জন্য। ঠিক আছে, তুই ভালো করে বুঝো, আগের মুনাজাতের, ঠিক আছে। এই যে টঙ্গীর আখেরে মুনাজাত, এটা যে কত বড় বেদাত চালু করছে, কারণ আমি যতটুকু জানি টঙ্গীর হুজুররা কিন্তু এই মুনাজাতের পক্ষের মানুষ না, কিন্তু ওরা কেন চালু করছে এটা? জনগণকে আমার দ্বারা সম্পৃক্ত করতে হবে, অল্পতে যদি সারা জনগণ পেয়ে যায়, এমনকি প্রধানমন্ত্রীরাও, বড় বড় কি উপদেষ্টারাও আমার অল্প একটু বেদাত ছাড় দিলে যদি তারা যদি এসেই যায়, এবং তারা থেকে তাদের অফিস থেকে আমার সাথে সম্পৃক্ত হয়, তাহলে তো আমি সারা দুনিয়াকে এক করে ফেললাম। এটা তো আরেক কি হইলো জানো? হ্যাঁ, আরেক গাছজা, মানে ওই যে কি করছে মাস পর গাছজার মতো হয়ে গেছে একটা, যে একটু কিছু দিয়ে যদি কোনো আমি সবাইরে আমার তালে আনতে পারি, অসুবিধা কি? হ্যাঁ,
একটুখানি একনি দিয়ে যদি কোনো সব স্বাদ করে ফেলতে পারি, তো স্বাদ করে ফেলছে একটু দিয়ে। তো আমাদের এই 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 বেদাত জায়গাটা কখনো মেনে নেওয়া যাবে না। আপনি করবেনই না, যে কোনো মূল্যে করবেন না। যদি দেখেন যে আপনার নিরাপত্তার অভাব হয়, ওখানে করবেন না, যাবেনই না, থাক, করবো না আমি, থাক, আল্লাহর ভরসা। আল্লাহ আমাকে বাধ্য করেন নাই এই কাজে, আমি তাকে হেদায়েত দিয়ে দিতে হবে এই চিন্তা আল্লাহ কাউকে দিয়ে দেন নাই। আল্লাহ তাআলা কি বলছেন? লাস্তা আলাইহিম বিমুসাইতির ওয়া মা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারেন না। সুতরাং আপনি হেদায়েত দিতে পারেন, জোর করে হেদায়েতের কাজ দেওয়ার দরকার নেই। কথা কি বুঝতে পারছি? এরপরে আসছে আমরা এখন আয়াতগুলি পড়ছি, তাই না? শাইখুল ইসলাম মাহমুদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আয়াত এনেছেন কি জন্য? ওনার কথার সৌন্দর্যই সবসময় ভালো, সুবহানাল্লাহ। উনি প্রথমে আনবে কি? কোরআন, তারপরে হাদিস, তারপরে আসার, এগুলি তার সারা জীবনের এই সৌন্দর্য। এখানে এই নীতিতে চলতে পারলে আপনি সেরা হবেন, আপনি হবেন সেরা। এই নীতি চলতে পারলে আপনি আসারি হবেন। এই নীতি চলতে পারলে আপনি কি হবেন? আশারি না আসারি, আসারি বলছে, আশারি বলেন না আবার। আপনি এই নীতি চলতে পারলে আপনি কি হবেন? সালাফি হবেন। এই নীতি চলতে পারলে আপনি আহলে হাদিস হবেন। আহলে হাদিস নামদারি, আহলে হাদিস বলতেছি না আমি আবার, হ্যাঁ, নামদারি হাদিস ভালো একদিক দিয়ে, তারা কথা বলে শোনে, একটু ভালো গুণ আছে এদের। কিন্তু অনেকে আছে শুধু আহলে হাদিস কিন্তু উল্টাপাল্টা করে, হ্যাঁ। আহলে হাদিস যদি কোনো ইয়া হয়, ধর্ম নিরপেক্ষতাবাদী হতে কেমন? আমি অনেককে পাইছি ধর্ম নিরপেক্ষতাবাদী না, একেবারে নামাজে পড়ে না। আমার আবার আমি সুব্বান, সুব্বান বিয়ে করছে হিন্দু, বিয়ে করছে হিন্দু, আমার ক্যাম্পাসে আছে। আমার আসেন পায়ে পায়ে ঠেকাবো, যেদিন নামাজ পড়ে দিলেন, তাহলে আসেন ঠেকাই, পায়ে পায়ে ঠেকাই, মানে পায়ে পায়ে ঠেকাইলে মনে সব মাপ, সব বিগত জীবনের সব মাপ হয়ে গেছে, কারণ পায়ে পায়ে ঠেকাইছে। বিশ্বাস সাথে রয়েছে যে এটা কোনো কথা নয়, বিশ্বাস সাথে খারাপ হয়েছে আল্লাহ স্বভাব। যাই হোক, কি বলছে এরপর হাদিস আছে, অবিল হাবিস সাহিহ আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ফিল খাওয়ারিজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ারিজদের সম্পর্কে বলেছেন, ফাআইনামা লাকিতুমুহুম ফাকতুলুহুম লাইন লাকিতুহুম লাআকতুলান্নাহুম কাতআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাওয়ারিজদের যেখানে পাইবে সেখানে তাদেরকে হত্যা করবে, কারণ যদি আমি তাদেরকে পাই, আমিও তাদেরকে আদ জাতিকে যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে তাদেরকে হত্যা করো। আদ জাতি কিভাবে হত্যা করেছে? একদম নিঃশেষ করে দেওয়া হয়েছে, একটাও রাখে নাই। আল্লাহ কি বলছেন? ফাহাল তারা আলাহুম মিন বাকিয়া, ফাহাল তারা আলাহুম মিন বাকিয়া, আপনি তাদেরকে অবশিষ্ট কাউকে দেখেছেন? মানে নাই, কোনো অবশিষ্ট রাখে নাই। সে বেদাতীদের কে নিয়ন্ত্রণ, তাদেরকে ইয়া করা, দমন করা, এটা রাষ্ট্রপ্রধানের একটা প্রধান দায়িত্বের ভিতর পড়ে। বেদাত নিয়ন্ত্রণ করা রাষ্ট্রপ্রধানের প্রধান দায়িত্বের ভিতর পড়ে। আলেমদের দায়িত্বের ভিতরে হচ্ছে বেদাতের বিরুদ্ধে কথা বলা, মারামারি করা না। কথা বুঝতে পারছি? হ্যাঁ, নাকি ইয়া ভাঙতে হইব, ওদের মাদার ভাঙতে হইব। এই ভুলটা কি করছে বলেন তো? যখন সরকার ছিল না তখন সবাই মিলে অমুকটা অমুকটা ভাঙছে, ওরা কি আর বানাই ফেলে না আবার? হ্যাঁ, আরো বড় করে বানাইছে। তা আপনি কি লাভ করছেন এটা দিয়ে? মানুষকে আপনি জঙ্গি বুঝাইছেন নিজেরে। এটা এই সিস্টেম আপনাকে শরীয়ত দেয় না, এটাকে আপনাকে ভাঙতে বলে নাই, সুবহানাল্লাহ। আপনাকে বলছে বুঝাইতে, আপনাকে বলছে শশাককে বলতে, আপনাকে বলছে কোরআন হাদিস দিয়ে বুঝাইতে। সে যে আপনি সারাদিন যদি বলতে পারেন তাহলে মানুষের ভিতরে কি পরিবর্তন আসবে? মানুষ তখন ছেড়ে দিবে না, এটা কি জন্য ভেঙে ফেলবো। একজন আপনার তার বাবাকে বলেন, যারা এখানে বসছে তার বাবাকে বলেন, আপনার বাবার কবর, তার ছেলেকে বলেন আপনার বাবার কবরে কেন এই অবস্থা, আপনি বুঝান, আপনি শিরক করতেছেন, শিরকের আকার। যত মানুষ পথভ্রষ্ট হয় তত মানুষের গুনাহ আপনি বহন করতে হবে। তখন সেই নিজেই কি করবে? উঠেই ফেলবে, এরপর আর হবে না। অনেক জায়গাতে সন্তানরা বাপের কবরের কি করছে? খুলে ফেলছে। আমাদের এক পরিচিত ভাই, বাবুল ভাই বলি আমরা, এতে ওই সামনে মাদ্রাসা, ওখানে সেই কি বিশাল বিশাল গম্বুজ উপরের দিকে। আমি বললাম যে এটা কি? কদিন আমার বাবার মাজার ছিল এইখানে, এত 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 দেখছি, দেখছি। তো কি করছেন এটা? আমি পুরোটাই কারখানা করে ফেলছি, এটা বন্ধ করে দিছি, কিন্তু উপরেটা ভাঙতে পারিনি, কারণ আমার পরিবারের লোকেরা কয় যে আমাদের জায়গা এটা, তোমার তো ভাগে দিচ্ছ, এগুলো আমাদের জায়গা, আমার বাবার কবরস্থান তো আমার বাবার জায়গা, তুমি এটা ভাঙতে পারবে না। এই জন্য ভাঙতে পারি না, কিন্তু কেউ ঢুকতে দেয়নি, আমি সব বন্ধ করেছি। কথা বুঝতে পারছি? এই লোকটা বুঝতো আল্লাহ তারা দিছে, এই বুঝের কারণে সে তো কবরগুলো তো বন্ধ করতে পারছে। তো আপনি তো এটা বলতে পারবেন, এটা করে আপনি যদি ভাঙিয়ে ফেলেন, হেয়ার আত্মীয় স্বজন এসে আবার বানাই ফেলেন। হ্যাঁ, যদি শাসক হয় তাহলে তার জন্য দায়িত্ব হচ্ছে ভাঙা। শাসক না হলে আপনি ভাঙতে পারেন না। শাসক বা ওই এলাকার শাসক বলতে যারা জনপ্রতিনিধি আছে তারাও ভাঙতে পারে। কথা বলতে, আমি জনপ্রতিনিধি না, আপনি ভাঙতে গেছেন কেন? আপনাকে জোর করতে বলা হয়, শরীয়তে এই দায়িত্ব আপনাকে দেয় নাই। এই কাজটাই আমাদের ভাইরা বেশি করে, যে গাছ জোর করে ফেলবো। গাছ জোর আপনি কেন করবেন? আপনাকে জনপ্রতিনিধি বলছে?
জনপ্রতিনিধি না বললে আপনি এই ক্ষমতা পান নাই, আপনি এটা ভাঙতে যাবেন না, আপনি এটা বলবেন শুধুমাত্র। জনপ্রতিনিধি হইতে হবে আপনাকে, যে কোনো বললে, বলছেন কিনা, মানে সরকারের অংশ হইতে হবে আপনাকে। সরকারের অংশ হলে আপনি যদি ক্ষমতা প্রাপ্ত হন, আপনি করতে পারবেন। এমপি সাহেব করতে পারবে, ডিসি সাহেব করতে পারবে, ইউনু সাহেব করতে পারবে, আর কি করতে পারবে, এমনকি ইউনিয়নের চেয়ারম্যানও করতে পারে, মেম্বারও করতে পারে তার এলাকার অধীন, কিন্তু মেম্বার আলাদা রাজা করতে পারবে। বোঝা গেল আপনার দায়িত্ব যতটুকু অটুকু থাকেন, এর বাইরে যাবেন না, এর বাইরে যাবেন না। তো এই জন্য খাওয়ারিজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, যে সহিহ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, বুখারীতে আসছে, যে আমি যদি তাদেরকে পাই, হ্যাঁ, তাহলে কি করব, তাদেরকে আদের মতো করে হত্যা করবো, একজনও বাকি রাখবো, সব মেরে ফেলবো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে তাদেরকে হত্যা করলে ফাইন্না ফি কাতলিহিম আজরান লিমান কাতালহুম ইয়াউমাল কিয়ামা, যাদেরকে হত্যা করবে কিয়ামতে তাদের অনেক সওয়াব পাওয়া যাবে, তাদের কিয়ামতে তাদের সওয়াব লাগবে। লিমান কাতালহুম আজরান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে তার সওয়াব থাকবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু খাওয়ারিজের হত্যা, খাওয়ারিজদের সারা প্রকাশ্য কি তারা কোনো প্রকাশ্য কুফরি করে বেড়াইছে? কি করছে খাওয়ারিজরা? ভুল ব্যাখ্যা দিছে, ভুল তাবিল করছে, কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, আলী, আজকে আমি কোরআন প্রচারের জন্য যুদ্ধ করছি, আর একটা সময় আসবে তুমি কোরআনের অপব্যাখ্যা ঠেকানোর জন্য যুদ্ধ করবে। আলী রাদিয়াল্লাহু আনহু সে অপব্যাখ্যা ঠেকানোর জন্য যুদ্ধ করেছেন। এইটার নাম হচ্ছে মানহাজ, এর নাম হচ্ছে মানহাজ। মানহাজ বুঝেন তো? অনেকে মানহাজ আসলো কোত্থেকে, আলী কার বিরুদ্ধে যুদ্ধ করছে, যারা কাফির ছিল নাকি? মানহাজের কারণে মানুষ বেশিরভাগ আকীদাও নষ্ট হয়, বেদাতও নষ্ট হয়, বেদাতও করে, বুঝে আসছে? এই জন্য মানহাজের কারণ নতুন পদ্ধতি যারাই আবিষ্কার করবে তারাই মানহাজ, যেটা সাহাবায়ে কেরামের পদ্ধতি না। খাওয়ারিজরা কোনোদিনই বলে না যে তাদের পদ্ধতি সাহাবায়ে কেরামের পদ্ধতিটা, বলে না। খাওয়ারিজরা কি বলে? সাহাবায়ে কেরাম বুঝে না। মুতাজিলা কি বলে? সাহাবায়ে কেরাম বুঝে নাই। আশারি মাতুরিদের কি বলে? সাহাবায়ে কেরাম জানতো না এগুলি, আমরা এগুলি জানি। সাহাবায়ে কেরাম শুধু শুনতো আর মেনে নিছে, আর কিছু জানতো না, তারা বুঝতো না এগুলি। আশারি মাতুরিদ এটা বলে। আহলুস সুন্নাহ কি বলে? আহলুস সুন্নাহ জামাত কি বলে? সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি জানতেন। উম্মতের মধ্যে আলামুন নাস বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাতুল কিরাম, সাহাবায়ে কেরাম দ্বীন সম্পর্কে সবচেয়ে বেশি বুঝতেন। যেই জিনিস রাসূলের সাহাবীদের দ্বীন হয় নাই, কিয়ামত পর্যন্ত সেটা কোনোদিন কি হবে না? দ্বীন হবে না, দ্বীন হবে না। তাহলে বোঝা গেল যে এই জায়গাতে এসে যে ভুলটা তারা করছে সেটা হচ্ছে কি, সাহাবায়ে কেরামের মানহাজের বাইরে চলছে, এই জন্য খাওয়ারিজ হয়েছে। সাহাবায়ে কেরামের মানহাজের বাইরে বলছে, এই জন্য কি হয়েছে? জাহমিয়া হয়েছে, মুতাজিলা হয়েছে। সাহাবায়ে কেরাম মানহাজের বাইরে যাওয়ার কারণে কাদারি হয়েছে, জাবারি হয়েছে, সাহাবায়ে কেরাম আশারি মাতুরিদি হয়েছে। সবগুলি কেন হয়? সাহাবায়ে কেরাম মানহাজের বাইরে যাওয়ার জন্য। আবার কান্নাকাটি করে মুখে বলে যে আমরা সাহাবায়ে কেরাম মানহাজ চলি। সাহাবায়ে কেরাম মানহাজ চলি তো আপনি এইটা করতে পারেন না, এগুলি আসতে পারে না। সাহাবায়ে কেরামের মানহাজ তো আমাদের কাছে স্পষ্ট লেখা আছে, আপনি মুখস্থ দাবি করলে হবে না, কারণ আমাদের কাছে সনদ দিয়ে লেখা আছে। আপনার কাছে কোনো সনদ না, আপনি দাবি দেন। দাবি হলেই মিথ্যা, বেশিরভাগ দাবিও মিথ্যা, যতক্ষণ দলিল প্রমাণ না পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষকে তার দাবি অনুসারে দেওয়া হতো তাহলে মানুষ অনেকেই বলতো যে আমার ওইটা চাই, ওইটা আমার, ওইটা আমার, কিন্তু দাবির জন্য প্রমাণ লাগবে। হ্যাঁ, লাউয়ুতান নাস বিদাওয়াহুম লাদ্দা নাস লাদ্দা উনাসুন লাদ্দা নাসুন আমওয়ালা উনাসিন ওয়া দিমাগ, হ্যাঁ, ওয়ালাকিনাল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ। যদি কোনো দাবিতে সব পাওয়া যেত তাহলে অনেকেই বলতো যে আমার ওইটা আমার 14 গোষ্ঠী, ওইটা ছিল, ওই বাড়ি ছিল। তো এই জন্য বলো প্রমাণ লাগবে। এই প্রমাণটা, ইসলামের প্রমাণ হচ্ছে সনদ। যেই কোনো কথা বলবেন সনদ লাগবে। আমরা এতক্ষণ যা বলেছি প্রত্যেকটা সনদ আমরা জানি। কোথায় আছে? লালকাই রহমতুল্লাহ আলাইহি শারহ সূরা ইতিকাদ আহলে সুন্নাহ, এই সনদ দিয়ে বর্ণিত হয়েছে, এগুলি তার কিতাবে। সবচেয়ে এটার মধ্যে সবচেয়ে জমা করা আছে। কোথাও যদি কোনো পানাফান এগুলো এটার মধ্যে বেশি পাবেন। কোনটার মধ্যে? এমনকি আপনি বেশিরভাগ পাবেন ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি তার যে কিতাব আছে ওখানে বারবার তিনি এগুলি নিয়ে আসছেন সনদ দিয়ে। তার নাম কি, যেমন তিনি সিয়ার আলামুন নুবালাতে আনছেন এবং তার ইয়াতে আনছেন, অনেক বইতে তিনি নিয়ে আসছেন। হ্যাঁ, তার এগুলি ইসলামে নিয়ে আসছেন, বিভিন্ন বইতে তিনি নিয়ে আসছেন এগুলিকে, এবং তার অনেক বইতে তিনি এইভাবে সনদ দিয়ে বর্ণনা করেছেন। যারা সনদ দিয়ে বর্ণনা করে তাদেরকে বলা হয় মুহাদ্দিস। আর সনদের গুরুত্ব দেয় না, তারা মুহাদ্দিসদের পর্যায়ে উঠতে পারে নাই। মুহাদ্দিসরা এই জন্য সেরা, এই জন্য, কারণ সনদ ছাড়া তারা কথা বলে না। এলা সব সামনে যায়। হ্যাঁ, কি বলছেন? আইনামা লাকি। তাহলে এটা কেন যুদ্ধ করতে বলছে এদেরকে বলেন তো? যুদ্ধ করতে বলছে, খাওয়ারিজদের যুদ্ধ করতে কেন বলছে? বেদাত করে এই জন্য, বুঝে আসছে কথাটা? এবং বেদাত যে শুধু করে তা না, বেদাত প্রসারও করে, বেদাতের পক্ষে মরিয়া হয়ে যুদ্ধ করে। খাওয়ারিজরা যে যুদ্ধ করতো, এই যুদ্ধের সামনে হাজ্জাজ ইবনে ইউসুফ পালাই গেছে একবার। মহিলা একটা নাম ছিল সাবিব, এই মহিলা মিম্বরে উঠবে খুতবা দিছিল। মহিলা মানুষ, চিন্তা করো, মহিলা এমন যুদ্ধ ছিল যে এই মহিলার সামনে কোনো পুরুষ যাইতো না ডরে,
ডরে যে এই মহিলা মেরে ফেলবে সব। শাবিবের ভয়ে হাজ্জাজ ইবনে ইউসুফ পালাই গেছে ময়দান থেকে। এত কঠিন ছিল মহিলা। কি যুদ্ধ করে, আমার দেশে এখন কয়টা আছে না, গায়ের ভিতরে লুকিয়ে রাখে লাঠি, হ্যাঁ, রড লুকিয়ে রাখে। চিনোস নি ওদেরকে? চিনোস নি? হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদের অনুসারীরা ঘর থেকে মেয়েদেরকে বের করে নিয়ে আসে। আপনারা দেখবেন হিজবুত তাওহীদের ব্যাপারে অনেকগুলো বেরোইছে, ওই যে ডকুমেন্টেশন বেরোইছে, এগুলো সত্য। এরা কি করে, অনেকগুলো তাদের ঘর থেকে চলে আসে, এরা কি ইসলাম, এরাও ইসলাম কায়েম করবে, বুঝেছ নাই? হেদের ইসলাম কিনা, কিন্তু মেয়েরা গায়ের ভিতরে রড একটা রাখে সবসময়, কেউ কিছু কইলে তাদেরকে মেরে ফেলবে। মানে এমন এমন সাংঘাতিক চিজ এরা হিজবুত তাওহীদের, বুঝেছ না? সেলিম সাহেব ওই সুরুট হুজুরের জামাই, তো এদের অনুসারী এরা। তো এই বেটা এরা কি করে, এই যে এদেরকে নিয়ে আসছে, এরা কিন্তু সাংঘাতিক হিংস্র। হিংস্রতা কাকে বলে তুমি চিন্তা করতে পারবে না, এত হিংস্র তারা, এত হিংস্র। এই হিংস্রতা এদের থেকে, খারেজি থেকে পাইছে, এরা সবই খারেজি। এরা কিন্তু মানুষকে মারার জন্য একেবারে যে কোনো এক পায়ে দাঁড়িয়ে যে কোনো মানে মেরে ফেলতে হবে দরকার হলে, বিরোধী হলে, এরকম সাংঘাতিক হিংস্র এরা। তো এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ দিচ্ছে আলীকে যুদ্ধ করে মেরে ফেলতে এদেরকে। বেদাতীদের, যে বেদাতীরা মানুষকে কাফের বলে নাই, যে বেদাতীরা নিজেরা ইবাদত করে বেড়াইতো, যে বেদাতীরা বলছে তারা কিছু নিজেদের এলাকার মধ্যে আছে, তারপরেও আলী রাদিয়াল্লাহু তাদেরকে যুদ্ধ করছে, খেয়াল করেন। এরপরে তারা হিংস্র হয়ে আলী রাদিয়াল্লাহুকে মারছে, এটা আলাদা। কিন্তু তারা কিন্তু এমন এলাকায় বসবাস করতো, সেখানে হ্যাঁ তারা শুধু কোরআন পড়তো। এই এলাকায় কেউ গেলে কিন্তু সুবহানাল্লাহ, কোরআনের গুনগুন শব্দ ছাড়া কিছু নেই এই এলাকায়। তার বিরুদ্ধে যুদ্ধ করছে কি আলী ইবনে আবি তালিব। আর যারা এখন সাহাবাকে কাফের বলে, আমাদের মায়েদেরকে খারাপ কথা বলে, ওদের বিরুদ্ধে যুদ্ধ করা তো উম্মতে মুসলিমার প্রত্যেকটি মানুষের ফরজ। আমি তো যুদ্ধ যাচ্ছি না, কারণ আমার কোনো যুদ্ধের দায়িত্ব আমাদের আল্লাহ দেয় নাই, শাসকদের দিছে। আমি তো বলতে তো পারি, আর আমি যদি বলা বন্ধ করে দিয়ে বলি যে হ্যাঁ ঐক্যের স্বার্থে এখন চুক্তি মেরে থাকি, তাহলে আপনি হয়তো ঐক্য না, আপনি শয়তানি কাজ করতেছেন, আপনি সম্পূর্ণরূপে আল্লাহ তার রাসূল নীতির বিরুদ্ধে কাজ করতেছেন। আপনি এখানে প্রত্যেকটা কথা বলতে হবে, বেদাতের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে, মানহাজ বিরোধীদের সাথে বিরুদ্ধে কথা বলতে হবে, আপনি সহিহ আকীদার বিরুদ্ধে কথা বলতে হবে। এটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ, এখানে চুপ থাকার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যুদ্ধ করতে বলেছে, কাদের সাথে, খাওয়ারিজদের বিরুদ্ধে, স্পষ্ট নসরান বলেছে বুখারীতে হাদিস, সেই কারণে আপনাকে এই জাতীয় বেদাতি বা আর চেয়ে ভয়াবহ বেদাতি যারা আছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আপনাকে। শুধু আপনি তো শাসক হন, শাসক না হলে মুখের যুদ্ধ, কলমের যুদ্ধ চালাতে হবে। আর যে আপনি মুখের যুদ্ধ চালাবো না, কলমের যুদ্ধ চালাবো, তাহলে কি হবে, আমার ভোট কমে যাবে, আমাকে মানুষের জনপ্রিয়তা থেকে আমার কি হবে, কমে যাবে। সুবহানাল্লাহ, একবারে জনপ্রিয় ব্যক্তিকে এই কয়দিন আগে যখন যুদ্ধ লাগছে জিজ্ঞাসা করছে আপনি ইরানের ব্যাপারে কি মনে করেন, বলছে ইরান অন্তত এখন চুপ থাকার সময় এই ব্যাপারে কখন বলবে। মানুষ যখন যেদিকে মাইলান হয়ে যায়, ঝুঁকে যাচ্ছে বেদার দিকে, তখনই সাবধান করতে হয়। নিয়মিটা যখনই মাইলান হয় তখনই সাবধান করতে হয়। এরপরে কে কোন দিকে গেল মানুষের খবর থাকে না, ওই সময় একবার ঝুঁকে গেলে তার সোজা করতে পারবেন না। আপনার দায়িত্ব হচ্ছে যে কোনো সময় বেদাতের সাবধান থাকবেন। এখানে চুপ মেরে থাকার কোনো সুযোগ নেই, যে কোনো অবস্থাতে আপনাকে হক কথা বলতে হবে। তাহলে দেখেন আর কি আছে, এরপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন জুলুমকারী আমিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যতক্ষণ তারা সালাত আদায় করে। এটা কেন আনছেন? কারণ এটা এই আমিরদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত সালাত আদায়কারী হয়, আমাদের তো সালাত আদায়কারী নাই, এগুলি বহুত আগে শয়তান হয়ে গেছে, এগুলি কথা বলতেছি না। মানে যেখানে বলতেছি যে যেখানে ইমামরা সালাত আদায় করে, ইমামরা নামাজ পড়ে, ইমামরা নামাজ প্রতিষ্ঠা করে, ততক্ষণ পর্যন্ত সেই জায়গাতে তাদের ইমামদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাসূল নিষেধ করেছেন। যুদ্ধ করলে কি হবে? বেদাতি কাজ, যুদ্ধ করলে বেদাতি কাজ, বুঝছেন কিনা? যেমন ধরেন সৌদি আরবে গুনার কাজ, অনেকে বলে এটা করছে এটা করছে এটা করছে, কিন্তু তারা সালাত প্রতিষ্ঠা করে, নিজেরা পড়ে এবং সালাতের থাকে, গুনার অনেক কিছুই তারা করে, তারপরেও তারা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করাটা হারাম হবে। এই জন্য বুঝছেন কথাটা, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করার কোনো সুযোগ ইসলামে দেয় নাই। তো আমার দেশে করতে পারবে কিনা এই বিষয়ে বিস্তারিত লিখেছি আমার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে 774 নম্বর টিকার মধ্যে ভালো করে পড়বেন, বিস্তারিত লিখেছি। মানুষ কিছু শর্ত পূরণ করতে হয়, সব কিছু এমনি করা যায় না। আপনি যদি কোনো সামর্থ্যবান হন এবং ক্ষতি কম করে হন এবং আপনি যদি কোনো এর চেয়ে উন্নত ব্যবস্থা করতে পারবেন বলে শিওর হন, তখন শুধুমাত্র আপনি বিরুদ্ধে দাঁড়াতে পারবেন, না বিরুদ্ধে দাঁড়াতে শরীয়ত অনুমোদন করে না। আর আমরা এখন কি করেছি, এত যুদ্ধ করে কি করেছি, সেটা কি পাইছি বহুত্ববাদ, লালনবাদ, ফালনবাদ, এগুলি আমরা পাইছি, আল্লাহ মাফ করুন। এরপর শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে
এদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। যারা এই ইমামদেরকে যুদ্ধ করে তাদের কি বলা হয়? খাওয়ারিজ। বুঝে আসছে কথাটা? খাওয়ারিজদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে আমাদেরকে সাবধান করে দিয়েছেন। আচ্ছা, এরপর হাদিসটা পড়ি, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আশা করি। কি বলেছেন? জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এক লোকে সদাকা দিছে, মানুষ দেখে দেখে সদকা দিতে আরম্ভ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহি ইলা ইয়াউমিল কিয়ামা মিন গায়রি ইয়ানকুসা মিন আউজুরিহিম শাইআন। এটা হাদিসে স্পষ্ট। যে ব্যক্তি ইসলামে কোনো ভালো কাজ করবে, যত মানুষ এই ভালো কাজ করবে, তত মানুষের ভালো প্রবর্তন করবে, তত মানুষ এই ভালো অনুসরণ করবে, তত মানুষ কি হবে? হ্যাঁ, যত মানুষের সব সে পাবে। আবার যে ব্যক্তি কোনো গুনার কাজ করবে, এটা অর্থ ব্যাখ্যা করতেছে সহিহ মুসলিমের হাদিস, যত মানুষ এই গুনার কাজ করবে তত মানুষের গুনার সে বহন করবে। এখন অনেকেই বলবে আমি তো ভালো কাজের পথ দেখাইছি, সুন্নাহ হাসানা করছি, এই জন্য অনেকে বলে বেদাতে হাসানা, অনেকে বলে বেদাতে হাসানা, কিন্তু বেদাতে হাসানা বলতে কিছু নাই। এ রাসূল বলছে কি সুন্নাতুন হাসানা। সুন্নাহ হাসানা কেন, কোনটাকে বলা হয়? দান করা কি এই বেটা প্রথম বলছে? এই ভুলটা কোথায় হয়েছে বুঝছো তো? মানে একটা সুন্নত বন্ধ হয়ে গেছিল, রসুলের একটা সুন্নত বন্ধ হয়ে গেছিল, এই সুন্নাতটা যে ব্যক্তি আবার চালু করতে পারবে, যত মানুষ তার দেখা দেখি করবে তত মানুষের কি হবে? সওয়াব হতে থাকবে। এই ব্যক্তি দেখছে, ঘটনা আছে একটা ঘটনা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল লোক আসলো যারা বাঘের চামড়া পরে আসছে। কেন বাঘের চামড়া পরছে? ভয় দেখানোর জন্য? তো অভাবের কারণে। তো বনি আদম সন্তানের অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পাচ্ছেন এবং ইস্তার জাইনাল্লাহ ফোর্সের মানুষদেরকে বলছেন ডাকো ডাকো, সবাইকে ডাকো, সবাই আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিচ্ছু ছিল না, খাবার নাই। তো এখন রাসূল বলছে সদকা করো, সদকা করো। এই মানুষগুলি মানব সন্তান, এগুলি কিছু নাই, চামড়া গায়ে দিয়ে বসে রয়েছে, কাপড় নাই, চামড়া গায়ে দিয়ে বসে আছে। এত অভাবে তো মানুষ এখন নাই, এত অভাবে মানুষ এখন নাই। এখন আপনার ঘরও, যে ফকিরের ঘরও আপনি এখন অনেক কাপড় পাইবেন। আপনার ঘরে আপনার কাপড় যতগুলো আলমারি, তিনটা লাগে আপনার কাপড় রাখতে, আলমারির শেষ নাই। অনেক পরিবার দেখবেন যে মধ্যবিত্ত পরিবারে অনেক কাপড় আছে, তাদের কাপড়ও নেই, একটা কিচ্ছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেন সদকা করো, কেউ দিচ্ছে না। একজন এক ফারাক আইনা কিছু আছে, এটা দিলেন, কি দিলেন? গম আনি দিলেন। দেখা দেখি এবার সবাইকে এবার অনেক দিতে আরম্ভ করছে। সাধারণত প্রথম দেওয়াটা অনেকে দিতে চায় না, পরে দেখে দেখে অনেকেই সাহস করে দেয়। এবার দিতে দিতে অনেক কিছু হয়েছে। রাসূল বললেন যে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান ইলা ইয়াউমিল কিয়ামা। যতদিন এই আমল এই চালু আছে, এর দেখা দেখি যতজনে দিচ্ছে তত সব জনের সব সে সমান সমান পেয়ে গেছে। এদের সবের কোনো কমতি হবে না, কিন্তু বেশি সবগুলি পেয়ে গেছে একা। এটা সুন্নাহ হাসানা, এটা বেদাত হলো কেমন? এটা নতুন কিছু নাই দিনের মধ্যে। কারণ সদাকা দিনের মধ্যে আগেও ছিল, রসুলের সময় নির্দেশ দিয়েছে সদাকা করতে, এটা বন্ধ হয়ে যাচ্ছে, একজন এসে পথটা চালু করে দিন। আর যে ব্যক্তি অন্যায়ের পথ দেখাবে, সেখানে আর কিছু করার নেই, অন্যায়ের পথ দেখাবে, যত মানুষ অন্যায় কাজটা করবে তত মানুষের গুনাহ সে একাই বহন করবে। বুঝে আসছে? এবং অন্যরাও হবে, গুনাহগার হবে, সেও একা এতগুলি গুনার কাজ বহন করবে। তাহলে বোঝা গেল যে বেদাত কবিরা গুনার চেয়েও ভয়াবহ, কারণ অন্যের গুণও তাকে বহন করতে হয়। অন্য হাদিসে লাহু মিসলু হাদিস আবি হুরায়রা লাফজু মান দা ইলা হুদা সুম্মা ক্বালা মান দা ইলা দালালা। হুদা হেদায়েত এবং দালালা শব্দ ভিন্ন ভিন্ন আসছে। যেটাই হোক, আমরা সরাসরি বুঝতে পারলাম যে একজন মানুষ এভাবে পথভ্রষ্ট হইয়া যায়। তো পথভ্রষ্ট হইলে বেদাতের মাধ্যমে তাহলে অন্যরা এর দ্বারা কি হয়? প্রভাবিত হয়ে এদের গুনাহ ওই ব্যক্তি বহন করতে, যত মানুষ বেদাতের কাজ করছে। তো এইটুকুর মধ্যে আজকে দার্স আমাদের শেষ।